স্যার বাকি কয়টা কি শো করতেছে কি না? আমার বাকিগুলো স্যার অ্যাকাউন্ট গুলো শো করতেছে না, কারেন্ট চলে গেছে স্যার, ওয়াইফাই চলে গেছে, আমি ডাটা দিয়ে ঢুকছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার এই জন্য বাকি দুইটা শো করতেছে না। তাইলে এই জিনিসটা বুঝছেন না? আচ্ছা, এতটুকু জি স্যার। বুঝছেন তো? দেন হচ্ছে এখন জি কথা স্যার, হচ্ছে এটা যে, বুঝতে পারছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে কোনো স্যার ব্যাকগ্রাউন্ড হোয়াইট না। ব্যাকগ্রাউন্ড হোয়াইট। স্যার এই একই হ্যাঁ, রাজু বলেন। স্যার বললাম যে আমরা কি একই সিস্টেমে শুধুমাত্র সার্কেল ছাড়া অন্য কোনো শেপ নিতে পারবো কিনা, মানে প্যাটার্নটা অন্য কোনো মত কিনা? না না, এটা তো অন্য কোনো সিস্টেম তো নাই, এটা সার্কেলই নিতে হবে। ওকে স্যার। না, ইলাস্ট্রেটর হলে পারবেন, ফটোশপে পারবেন। আহ, স্যার এই যে মিউট সাইট করলাম যেটা, ওইটা কিভাবে করলাম স্যার, এটা একটু আরেকবার বলবেন? এইটা এই যে এখানে যাবেন, এই যে এখান থেকে যেই উইন্ডোতে আপনি ওপেন করছেন, এখান থেকে আপনি এই যে মিউট সাইট, এখানে মিউট ফিনের পরে মিউট আছে কি আমরা দেখছেন? রাইট ক্লিক করলাম নাকি হ্যাঁ, লেফট রাইট ক্লিক রাইট করলাম? রাইট রাইট ক্লিক। ওয়েল, এখন দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখা যাচ্ছে আমার নিচের দিকে কি, বাট আমার নিচেটাতে কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, যেটা হবে সেটা হচ্ছে গিয়া এখান থেকে খেয়াল করেন, দেন হচ্ছে আমার কি করতে হবে, এটা রাস্টারাইজ করতে হবে। আমি এখানে গ্রেডিয়েন্ট দিলাম, এরপরে স্মার্ট ফিল্টার দিলাম কালার হাফ টোন, দেন হচ্ছে এটা কি করতে হবে আপনার রাস্টারাইজ করতে হবে। Rasterize। হ্যাঁ, রাস্টারাইজ করার পরে এটা আমার একটা লেয়ার হয়ে গেছে। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া আচ্ছা, এটা এটা অন থাকুক। এখান থেকে আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল। ঠিক আছে, দেখছেন ম্যাজিক জি স্যার। ইরেজ টুল। এরপর এটা কি করবেন, জাস্ট এই যে লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে টোটাল এই যতটুকু পর্যন্ত পাইছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কেটে ফেলছি। ঠিক আছে, দেন যেটা করবেন এখান থেকে আপনি আর একটু জুম করে এগুলোও কেটে দিবেন। স্যার আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড গুলো কেটে যাচ্ছে। যদি ব্ল্যাকটা ভুলেও কেটে যায়, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসবেন। হোয়াইটে ক্লিক করতেছে না, হোয়াইট ক্লিক কেটে যাচ্ছে, আমি ব্ল্যাক হ্যাঁ, যে কালারের উপর ক্লিক করবেন ওটার উপরে কেটে যাবে, ওটাই কেটে যাবে, বুঝছেন না? স্যার, এটা কি অটো হোয়াইট করলে অটো হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে? অটো হোয়াইট থেকে ব্ল্যাক হচ্ছে না, হোয়াইটটা রিমুভ করে ফেলতেছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে না ওটা রিমুভ করে ফেলতেছে। ও আচ্ছা, এটার কাজ হচ্ছে জাস্ট রিমুভ করা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ম্যাজিক ইরেজার টুল এটার নাম। এই যে দেখেন আমার এখানে এখন Okay. ব্ল্যাকটা চলে গেছে, আমার কন্ট্রোল জেড দিয়ে আবার কি ব্ল্যাকটা নিয়ে আসছে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আর যেখানে যেখানে একটু হোয়াইট মনে হয় এখানে গেলে খালি করে ক্লিক করবেন, তাহলে কি আর একটু আপনার পাশে যে ইয়েগুলো আছে ওগুলো ইরেজ হয়ে যাবে, বুঝছেন না? Right. এখন দেখেন আমার এই জিনিসটা কি, আমার এইখানে যেরকম কি মানে আপনার উপর থেকে আপনার
হালকাভাবে দেখা গিয়ে কি নিচের দিকে আসবে এমনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, পুরোটাই ব্ল্যাক দেখা যাচ্ছে। সেটার জন্য যেটা করতে হবে, এখন আমার আবার দেখেন এখানে আমার হোয়াইট হোয়াইট এগুলো দেখা যাচ্ছে, মানে দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, বাজে দেখা যাচ্ছে, তাই না? এই যে এগুলো অন্যরকম দেখা যাচ্ছে। সেটার জন্য যেটা করবেন, এটাতে কি করবেন, কন্ট্রোল ধরে জাস্ট এখানে ক্লিক করবেন। আমি সিলেকশন তৈরি করলাম, ঠিক আছে, পুরো আর্টবোর্ডে কি করলাম, সিলেকশন তৈরি করলাম। মানে আমার এই যে লেয়ারটাতে আমার যতগুলো সার্কেল আছে এখানে, সার্কেল সবগুলোতে কি হয়ে গেছে, সিলেকশন, অটোমেটিক সিলেকশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনি যেটা করবেন, নতুন একটা লেয়ার নেবেন, এটার উপরে সিলেকশন তৈরি করার পরে নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে যাবেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে, এটার নাম কি, গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এখান থেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিলেক্ট করার পরে এখানে কি করবেন, অপাসিটি সাইড করে দিবেন। যদি অপাসিটি কম থাকে তো এমনিতেই কম থাকবে, আর যদি অপাসিটি কম না থাকে তাহলে কি করে দিবেন, অপাসিটি সাইড করে দিবেন, হ্যাঁ হ্যাঁ। দেন কি করবেন, এইখান থেকে ধরবেন, ধরে কি শিফট ধরে একদম নিচে ছেড়ে দিবেন। এখন আমি নিচে এটা অফ করলাম, এই যে দেখেন আমার উপর থেকে নিচে একদম ইজিলি আমার এটাতে যে আসছে, এই যে দেখছেন উপরের দিকে জিনিসগুলো বোঝা যাচ্ছে কম, আর নিচের দিকে এসে কি আমার জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? এরপরও যদি আপনার এটা বেশি নিচের দিকেগুলো বেশি স্পষ্ট হয়ে যায় তাহলে যেটা করবেন, এখান থেকে আপনি অপাসিটিটা কমাই দিতে পারেন। স্যার এই গ্রেডিয়েন্টটা কি হয়েছে স্যার, উপরের থেকে নিচে সাদা আসছে? হ্যাঁ, উপরের থেকে নিচের দিকে সাদা হয়ে আসছে। স্যার আর শুধু এই গ্রেডিয়েন্টটা শুধু স্যার ওই মানে ওইগুলোর উপরই পড়ছে, তাই না স্যার? হ্যাঁ, যেটাতে আমি সিলেক্ট, ওই যে লেয়ার 2 যেটা নিয়েছিলাম ওইটা। এই প্রসেসটা আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পর্যন্ত সবাই বুঝছেন, তাই না? যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পর্যন্ত সবাই বুঝছেন, মানে কালার হাফটোন থেকে আমি এগুলো নিচ্ছি, এরপরে গেটারে রাস্টারাইজ করছি, রাস্টারাইজ করার পরে আমি কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তাই না? হ্যাঁ, ম্যাজিক রেস্টুল দিয়া আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ওটাকে রিমুভ করে ফেলছি। দেন এখন যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল ধরে জাস্ট এখানে ক্লিক, এই লেয়ারে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার প্রত্যেকটা সার্কেলে কি হয়ে গেছে, সিলেকশন তৈরি হয়ে গেছে, সিলেকশন তৈরি হয়েছে না? দেন আমি কি করছি, নতুন একটা লেয়ার নিচ্ছি। নতুন একটা লেয়ার নেওয়ার পরে গেলাম কোথায়, গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমি এখান থেকে বেসিক থেকে, গ্রেডিয়েন্ট থেকে বেসিক থেকে কোনটা, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে গ্রেডিয়েন্টটা আছে এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি অপাসিটি 100 থাকে এখানে কি করে দিব, আমি অপাসিটি 60 করে দিব। হ্যাঁ, দেন এখান থেকে আমি এটা মিনিমাইজ করলাম। এরপর হচ্ছে কি, নতুন লেয়ারটা সিলেক্ট রেখে জাস্ট উপর থেকে কি করবেন, এই যে গ্রেডিয়েন্টটা বসায় দিবেন। দেন আপনি কন্ট্রোল ডি দিলেন, নিচেরটা অফ করে দিলেন। এই যে দেখেন আমার গ্রেডিয়েন্টটা একদম উপর থেকে কি ব্ল্যাক হয়ে নিচে দিয়ে কি সুন্দরভাবে মিলে গেছে। এখন দেখেন নিচেরগুলো আমার একটু স্পষ্ট দেখা যাচ্ছে না বেশি, তো সেটার জন্য এবার এই লেয়ার যেটা আছে এই লেয়ারের অপাসিটিটা আপনি কমাই দিতে পারেন, ঠিক আছে? গ্রেডিয়েন্টটাকে আমরা কেটে দিলাম নাকি একটা ব্যাকগ্রাউন্ডে দিলাম গ্রেডিয়েন্টটা? গ্রেডিয়েন্টটা দিয়েছে আমার নতুন লেয়ারে, যে লেয়ার 2 নতুন একটা লেয়ার নিচ্ছে, ওই লেয়ারে নতুন লেয়ারে নিচ্ছে। নতুন লেয়ার তো শুধু আমাদের শেপ হয়ে যাচ্ছে ভাই, ওই যে গোল গোলগুলো না স্যার? হ্যাঁ, গোলগুলা আমি যখন সিলেকশন তৈরি করে এটাতে সিলেকশন তৈরি করছি, কিন্তু আমি লেয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি কোনটাতে, লেয়ার 2 তে, নতুন লেয়ারে। নতুন লেয়ারে। হ্যাঁ, যখন নতুন লেয়ারে আমি সিলেকশনে ওই সিলেকশনের মধ্যে আমি যখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট পেস্ট করছি তখন এটাতে অটোমেটিক সিলেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট পেস্ট হয়ে গেছে, বুঝছেন না? আর সেটা নতুন লেয়ারে পেস্ট হবে, আগের লেয়ারে না। আগের লেয়ারটা আমি অফ করে দিচ্ছি, ওটা চাইলে আমি এখন ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখন আপনি এই যে এটাতে আমি অপাসিটি করে দিলাম এই লেয়ারের আপনার 40, ঠিক আছে? দেন আপনি এখান থেকে যে কোনোভাবেই কাজগুলো বসাতে পারেন, করতে পারেন, বুঝছেন সবাই? জি স্যার। তাহলে এই কাজটা একজনে দেখেন, এটা একটু মাথায় প্যাচ খেলতে হবে, নাহলে ভুলে যাবেন, ঠিক আছে? আমি আমার প্রেজেন্টটা অফ করতেছি, এই কাজটা একজনে দেখেন। হ্যাঁ,
এরপরে বাকি কাজগুলো তো আপনারা পারবেন, ট্যাক্সি বসানো অথবা টেক্সট বসানোগুলা মোটামুটি পারেন, ঠিক আছে? না বলেন এগুলো আমার বসানো লাগবে না। কে দেখাবে বলেন? আর ব্রেক দিবেন না স্যার? দিব না, একবার দেখাই দেন তারপর দিব। স্যার আজকে লুকিং ফর নিউ ওয়ান, দেখি কে দেয়। দেন, নেটের দেন। সমস্যা হচ্ছে স্যার। এমএসএ সুমন চলে গেছে, কই একজন দেন। স্যার আমাকে একটু হেল্প করলে ওরা তাহলে আমি দেখাই দিতে পারি, মানে দেন, আমার দেখেন, ছোট দেখেন। জায়গায় কনফিউশন আছে। ঠিক আছে দেখ। শিওর শিওর, আয় আয় ওকে, ছিলাম সাইডে কেউ তোর মতো নাকি সবাই? তাহলে নাদের দেখাক, নাদের সাথে অনেক আজের জীবনেও দেখাবে। আমার নেট ও খালি পিন পেতে পারে, হ্যাঁ ও খালি পিন শুনতে পারে লোক। ডাটাতে দেখাচ্ছি, আমি ক্লাসে জয়েন করছি। ওর হলো 100% ফেক, বুঝছিস? আমার আছে কতটা আমি প্যাশনেট। দেখাচ্ছি, বাচ্চারা থামো, আমি দেখাচ্ছি। ওকে ফাইন, তাইলে আমি আর শেয়ার দিলাম না নাকি বাদ দিলাম? তুই ও, দেখা। দেখা দেখা, গেলে- তাহলে দেখা, তাহলে দেখা। না না না, তুই না, দেখা তুই দিলে, দেখা। তুই দেখলে আর ক্লিয়ার হবে না ব্যাপারটা। আমার ছোট ছোট সরু মতো কনফিডেন্স তুই দেখাতে যাচ্ছিস না? দে, আমি তো দিছি আগে ধর। বাড়বে। ঠিক আছে, তাহলে তোরা হেল্প করিস, কাজ আমি অবশ্যই। এখনই আচ্ছা আচ্ছা, বেশ। দুজন মিলে মারামারি কর, যে জিতবে সে। জয়ের সাথে মারামারি করলে আমি জিতবো। হ্যাঁ, ঠিক আছে। এত কনফিডেন্স তো পরীক্ষা হলেও পাবে না। স্ক্রিন শেয়ার দিতেছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ দিয়ে তোরটা কি 2 GB র্যাম নাকি? না কি পারবানি, কিন্তু অনেক টাইম নিচ্ছে আমার ল্যাপটপ, মানে স্লো হয়ে আমি ল্যাপটপে খুবই ভারী ভারী অনেকগুলো সফটওয়্যার করা রয়েছে, এই জন্য হচ্ছে তো আফটার ইফেক্ট বাবা, মেলাগুলা ভারী সফটওয়্যার। ম্যাটল্যাব রয়েছে হচ্ছে তোর পড়াশোনার জন্য, এদিকে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস, মিডিয়া এনকোডার, ক্লিপ স্টুডিও, এই কয়েকটা জিনিস তো একদম ভারী সফটওয়্যার। কিছু নাম আও- শুনি। আমাদের কি কল অফ ডিউটি, টেনজেন গেম, ভাই আমি গেম খেলবো আমার ল্যাপটপে, এর উপরে এখন গেম খেললে ল্যাপটপ মারা যাবে। যদিও আমার এটা গ্রাফিক্স ভালো, আমার 4 GB এনভিডিয়া গ্রাফিক্স, কিন্তু তারপরও 4 GB। কি লোগো মক শুরু করছিস কবে? ওই মক আপ করা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আগে, ওই ইসের টাইমে, ওই তুর জোরে একটা জিনিস করে দিছিলাম, তো ওই টাইমে হচ্ছে কি কিছু মক আপ। ওই যে এই টি-শার্ট নবাব বানাইছিল সিরিজের- না ক্লাস 1-এর, না গেঞ্জি না, গেঞ্জির আগে লোগো ফোগো টাইমে। আমারও গত সপ্তাহে বলছিল আমার এই লোগো মানে কি এই ভাই বোন, না, ওর ঠিক ওর আছে। সাথে কাজ করতে গেলে মানে কি যে পেইন দিবে। না তার তো মেম্বার আছে, সে সাজেস্ট করছিল যে আমরা কত টাকাতে জানি মানে সবাই 50 টাকা করে দিয়ে পোর্ট্রেট করেন, পোর্ট্রেট করেন, এটা পোর্ট্রেট করেন। আচ্ছা এটা তো ঠিক আছে। আচ্ছা তো তোর আর্টবোর্ডের সাইজ ঠিক হয় না তো? কত Wait. নিছে 3.75 আর 2.25 না? ও তাই 2.25 না? ও তাই ঠিক আছে, আমি হলো কালকে 300 চশমা গ্লাস পাল্টাও। থেকে নিচে হচ্ছে কি যেন পিক্সেল কোয়ালিটি এটা। ওকে সো এরপর হচ্ছে প্রথমে কি করতে হবে আমাকে বলে দিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলে গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা আমার এই রেক্ট্যাঙ্গেলটা নিতে গেলে এই প্রবলেমটা হচ্ছে, এটা কেন হচ্ছে বুঝতেছি না। দেখ ফ্রম সেন্টার সিলেক্ট করো বেবি। অলটা চেপে দেখি।
আচ্ছা, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে হচ্ছে অল্টার চেপে ধরতে হবে নাকি? না না না, ওটা চাপবি না, এমনি ফ্রি হ্যান্ডে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা আছে, এখন রেক্ট্যাঙ্গেল নিতে গেলে এই কর্নার থেকে নিতে গেলে তখন হচ্ছে ওই চার সাইডের থেকে সমানভাবে। ফ্রম সেন্টারটা তুলে দেন, ফ্রম সেন্টার, সেন্টার ওই যে ফ্রম সেন্টার দেয়া আছে ওই জন্য সরি স্যার, কোথায় বুঝতে পারছি। এটা জাস্ট একটা ক্লিক করেন, এখানে দেখেন হ্যাঁ, from এটা center, হ্যাঁ। এটা ও এখন চেক করে দিব। ওকে দেন একবারে। এখন নেন, এখন দেখবেন যে ঠিক আছে। হারিস কেন মাউসেরই তুই যখন নতুন রেক্ট্যাঙ্গেল নিবি হুম, তখন মানে লেফট বাটনে ক্লিক করে তুই ওখান থেকে সাইজ ঠিক করে নিলে একবারে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন সাইজ দিয়ে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ ওই ফিলে যা, এবার গ্রেডিয়েন্টে যা। মাইনাস আসতেছি। এরপর হচ্ছে ফিল্টারে যাব। হ্যাঁ ফিল্টার ফিল্টার থেকে হচ্ছে আলাদা হচ্ছে আলাদা কনভার্ট স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, নিচে সবগুলো জিরো, ম্যাক্স ওবিএসটা কর। এবার কি ওকে করে দিলাম? হ্যাঁ আপনি শেপটা পুরোটা নিলেন কেন? শেপটা হবে আরো উপরে। আচ্ছা দেন, Sorry, দেন sir. সমস্যা নেই। এটাকে এবার আপনি ইয়ে করে নেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন, পুরোটা রিমুভ করতে হবে না, উপরের দিকে তুলে দেন। উপরে হ্যাঁ, যতটুকু এখানে আপনি ম্যাজিক টুল, ইরেজ টুল দিয়ে আগে একবার ডিলিট করে নেন, এরপর আপনি নিচের শেপটা যতটুকু অতটুকু একটা শেপ নেন, এরপর এটা উপরের দিকে তুলে দেন। সরি স্যার, আমি বুঝতে পারিনি, তার বলবেন? আপনি এই যে আমি হচ্ছে এখন কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওকে নাকি? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আচ্ছা, রিমুভ করে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। আপনি ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাতে ব্ল্যাক করে দেন আগে, লেয়ার লেয়ার, হ্যাঁ এটাকে ব্ল্যাক অথবা অন্য কোনো কালার করে দেন। অরেঞ্জ যেটা আছে অরেঞ্জই থাকুক, আপনি অল্ট্রা ব্যাক স্পেস প্রেস করেন। ওকে, দেন আপনি এখন ম্যাজিক ইরেজার টুল নেন, নিচে, হ্যাঁ দেন এবার ওইখানে না, নিচে 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 ক্লিক করেন, নিচের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, লেয়ার ওটাই সিলেক্ট। আচ্ছা ওটা আগে ইয়ে করেন না, ওই যে রাস্টারাইজ করেন না, রাস্টারাইজ করে নিতে হবে, এটা রাস্টারাইজ করে নেন, লেয়ারটাকে আচ্ছা, রাস্টারাইজ কিভাবে করে করবো? নেন, ওই যে লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করেন। ওখানে না, ওই যে Control Z ছবির দেন। বাইরে টেক্সটের লেখার কন্ট্রোল পাশে জেড দেন, কন্ট্রোল জেড, আন্ডু, মুভ টুলে যান। এখন আপনি এটাতে লেয়ারের লেখা যেটা আছে এই লেখার উপরে রেক্ট্যাঙ্গেল 1 যে লেখাটা আছে এটার উপরে রাইট বাটন জি, ক্লিক স্যার। করেন, রাইট বাটন ক্লিক করে লেখার পাশে ক্লিক করেন না হয়, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করুন। হ্যাঁ, বুঝতে পারছি। দেন হচ্ছে রাস্টারাইজ লেয়ার, রেস্টোরেজ ব্লার। জি স্যার। দেন এবার ম্যাজিক টুলে যান, এরপরে গিয়ে আপনি নিচে আগে নিচেরটা ডিলিট করেন, আগে নিচে ক্লিক করেন। এবার আপনি ওই যে নিচের শেপটা নিয়ে দেখেন আর রিমুভ করতে হয় কিনা, যদি রিমুভ করতে হয় তাহলে রিমুভ করবেন, আর না হয় উপরের দিকে তুলে দেন, শেপটাকে উপরের দিকে তুলে দেন। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার, আমি আর রিমুভ করতে হয় কিনা এই ব্যাপারটা বুঝতে পারতেছি না। এই যে রিমুভ করতে হয়তো আমি বলি যে বিজ কাটটা করতেছেন সেটাতে নিচে একটা পার্ট কি আছে
আপনার লেখার জন্য আছে। আপনি মেইন ইমেজটা দেখেন, জি স্যার। আমাদের যে কাজটা ও আছে, আচ্ছা, দিস হ্যাঁ, ওটাতে বুঝতে নিচে পারছি। একটা শেপ আছে, ওই শেপটাতে লেখার জন্য জায়গা আছে, দেখেন ওটা কই, আগেরটা কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। হ্যাঁ ওইটা স্যার কই? আমার আসলে ওই ছবিটা হচ্ছে নামানো নাই, এই জন্য আচ্ছা ঠিক আছে, যান নামাই নিতে হবে। এখন এই এখানে যান, এখানে যান, এটা মিনিমাইজ করেন। তো স্যার জয়ের যদি ওর নামানো থাকে তাহলে ও করুক না, হ্যাঁ বাকিটা মানে যেহেতু আমার স্যার প্রথম কাজটা স্যার আমার প্রবলেম হইতেছে না খুঁটিনাটি তো। আচ্ছা জয় দেন। আমি দিচ্ছি তাহলে স্যার। জয় আসিস, হ্যাঁ কি দেখা। এই যে কানি হটস্পট শেয়ার আছে। হ্যাঁ দাঁড়া। একটু টাইম লাগতেছে, just একটু hold। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম আচ্ছা, আচ্ছা তাহলে ফার্স্টে হচ্ছে আমরা একটা ইয়া নিব, নতুন আর কি একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটা এই 3.75 এর আর হচ্ছে 2.25 এর, পোর্ট্রেট করে দিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই যে এই পাশ থেকে যেটা এই ছবিটা এই সাইডে নিয়ে যাচ্ছি, এটার উপরে। ছবি এইভাবে টানা চেষ্টা করবেন না, ছবিকে আপনি কর্নার ধরেই টানবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। শিপ ধরে এইভাবে টানা চেষ্টা করার প্রয়োজন নেই। ওকে ছবিটা বসবে স্যার, হচ্ছে এই আপনার যে কোথায়? আমি এই ছবিটা বসবে কোথায়? জি স্যার। ট্রিম এরিয়া থেকে না? স্যার এই খুব আপনি তো ব্লেড এরিয়া সহ বসাচ্ছেন। আচ্ছা বসান, সমস্যা নেই। স্যার এই সরাই দিচ্ছি, এই যে এটা এটা ট্রিম সরাই এরিয়া দিচ্ছি। পর্যন্ত বসবে, ইমেজটা বসবে হচ্ছে ট্রিম এরিয়া পর্যন্ত, তো বাট ডিজাইন হবে আপনার ব্লেড এরিয়া সহ। আমার কথা কি আপনি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা, দিচ্ছি, দিচ্ছি। কি বলছি? আমার ভুল হচ্ছে। 3/2 হ্যাঁ, সাইজ অনুযায়ী আপনি কাজটা জি, স্যার। বসাইতে হবে। ওকে স্যার, তাহলে আমরা ডিজাইনটা এবার বসবে হচ্ছে আমার ট্রিম এরিয়া থেকে, বুঝছেন আমি কথা আসলে আমার? ছবিটা যখন হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়েছিলাম, হ্যাঁ, তো ভুলে এইটুকু হচ্ছে নিয়ে ফেলছিলাম সাইড সহ। সাইড সহ নেন, সমস্যা নাই তো। আপনি ট্রিম এরিয়া পর্যন্ত আমার মূল বিজনেস কার্ড যেটা ওটা বসান, আপনি আগে আচ্ছা, এরিয়াগুলো আচ্ছা। নেন।
জি স্যার, ঠিক আছে স্যার এখন? হ্যাঁ মানে হচ্ছে? আচ্ছা এ পর্যন্ত বসালে হবে আপাতত। আপনি যেটা করেন এই যে আচ্ছা, তাহলে স্যার আমি কি লোলোটাকে হোয়াইট করে দিব? বিজনেস কার্ডটাকে উপরে নিয়ে আসেন। আচ্ছা, business card উপরে নিয়ে আসলাম। অপাসিটি 100 করেন। অপাসিটি 100 করে দিলাম। আচ্ছা, এখন কি বিজনেস কার্ডটা হালকা একটু ছোট করে দিব? হ্যাঁ তো ইয়াতে ট্রিম আসবে। এরিয়া পর্যন্ত বসবে আমার বিজনেস কার্ডের ট্রিম এরিয়া পর্যন্ত বসবে। হ্যাঁ হ্যাঁ। জুম করেন, জুম করে ছোট করেন। হ্যাঁ বিজনেস কার্ডটা বসবে ট্রিম এরিয়াতে, বাট ডিজাইন হবে আপনার গ্লিড এরিয়া সহ। জি স্যার। ডায়াগ্রাম এখন ঠিক ঠিক আছে করবেন। স্যার, সাইড দিয়ে। জি স্যার, উপরে ঠিক আছে। হ্যাঁ ডায়াগ্রাম ঠিক করতে হবে। জি স্যার, এখন ঠিক আছে। তো স্যার এরপরে কি আমি গ্রেডিয়েন্ট নিব? নিচের শেপটা নেন এখানে। প্রথমে নিচের এই যে অর্ধেক শেপ, যেটা মানে অর্ধেক না, মানে এই যে নিচের, হ্যাঁ এই নিচের শেপটা এই নিয়ে নেন। পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত শেপটা নিয়ে নেন। আচ্ছা। এটা একদম ব্লিড এরিয়া থেকে হবে, এই শেপটা একদম ব্লিড এরিয়া থেকে হবে। স্যার স্ট্রোক অন করা তো স্যার এই জন্য। হ্যাঁ স্ট্রোক অফ করে ফিলটা অফ করবে। মানে টোটাল গ্রিড এরিয়া থেকে হবে স্যার? হ্যাঁ আমার শেপটা শুরু হবে ব্লিড এরিয়া থেকে। আমি কি বলছি, ডিজাইনটা আমার শুরু হবে ব্লিড এরিয়া থেকে। জি স্যার, অন করে দিচ্ছি স্যার। এটা তো আপনি চিনিয়া থেকে স্টার্ট না স্যার? হ্যাঁ জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা স্যার জি বলেন। স্যার ওই যে ম্যাজিক ইরেজ টুল যেটা, হ্যাঁ ওইটার কাজ হচ্ছে সাদা জায়গায় দিলে দিয়ে লেফট বাটনে ক্লিক করলে ওই যে ওই সাদা এরিয়াগুলো কাটতে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো লেয়ার সিলেক্ট করে সেই লেয়ার সিলেক্ট করেই লেফট ক্লিক করতেছি স্যার, হচ্ছে না। রাস্টারাইজ করেন না ওই জন্য আর কি। স্যার এখন তো গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা আগে এটা দেখেন, তারপরে গিয়ে করেন। হ্যাঁ এরপরে না হলে স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা স্যার, ওকে। গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় নাই, গ্রেডিয়েন্টটা পুরো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হবে। বেসিকে যান, এটা -90 হবে, অ্যাঙ্গেল হবে -90। স্যার অ্যাঙ্গেল -90 যা বেসিকটা কোথায় স্যার? আপনি এই যে গ্রেডিয়েন্টটা এখান থেকে চেঞ্জ করেন, বেসিকে যান। হ্যাঁ বেসিক থেকে একদম 3 নাম্বার যেটা আছে ওইটা নেন। হ্যাঁ পুরো ওকে দেন। এখন এখানে -90 তো হচ্ছে না, আপনি ইয়ে করেন এই যে প্লাস, শুধু 90 দেন, প্লাস দিতে হবে না। রিভার্স অফ করে দিলে হয়। হ্যাঁ রিভার্সটা অফ করে দেন, ওই উপরে আপনার ওই যে ওখানে সমস্যা, ওই জন্যই। আচ্ছা যাই হোক, সামনে চলেন। আচ্ছা এখন তো ঠিক আছে স্যার। যেটা করবেন সেটা হচ্ছে কি, হ্যাঁ এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ফিল্টারে যান, ফিল্টার থেকে কালার হাফ টোন থেকে সরি পিক্সেলের থেকে কালার হাফ টোন। হ্যাঁ দেন। ট্যাব প্রেস করলেই নিচেটাতে অটোমেটিক চলে যাবে। ট্যাব ট্যাব ওকে স্যার। হ্যাঁ সব সময় শর্টকাট ইউজ করার ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা স্যার। স্যার এখন হচ্ছে কি রাস্টারাইজ করে দেব? হ্যাঁ
এরপরে স্যার ম্যাজিক ইরেজ টুল। আচ্ছা, আপনার এটাতে নিচে গুলো এত বড় বড় হলো কেন? স্যার আমি তো সেটা বুঝতে পারতেছি না। আবার সিলেক্টে যাব, ফিল্টারে যাব স্যার। ব্যাকে যান তো, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এবার যান তো। শেপটা তো এই পর্যন্তই নেয়া না, যতটুকু দেখা যাচ্ছে দুটুকুই। হ্যাঁ স্যার, এতটুকুই না। পিক্সেলেট, কালার হাফ টোন, কনভার্ট টু স্মল অবজেক্ট। উপরে কত দিয়েছেন? 25 না? জি স্যার। নিচের গুলোতে 0 আছে। ওকে দেন। শেপটা কি আপনার এরিয়ার বাহিরে আছে? না স্যার, এই পর্যন্ত। আচ্ছা দেন, কোনো সমস্যা নেই। রাস্টারাইজ করেন এটাকে। জি স্যার। এখন এখানে ক্লিক করলেই হবে জাস্ট। হ্যাঁ, জুম করেন, জুম করে ক্লিক করেন। জুম করে উপরেগুলো ডিলিট করেন, ওই যে উপরে দেখা যাচ্ছে। আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেন। নিচের ব্যাকগ্রাউন্ড ওটা ডিলিট করে দেন, ওটা লাগবে না। ওটা আপনি ব্লিড নেওয়ার জন্য নিচ্ছেন। ইয়েলো, হ্যাঁ ইয়েলো, এটা ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেন। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেন, ব্ল্যাক অথবা অন্য একটা কালার করে দেন। বিজনেস কার্ডটা বসাইলে বিজনেস কার্ড থেকে একদম গোড়ায় যে কালারটা আছে না ওটা দেন। বিজনেস কার্ডটা অন করেন, কন্ট্রোল ডি দেন। বিজনেস কার্ডের আইটা অফ আছে, কি আসছে? বিজনেস কার্ডটা অন করে দিলাম। এখান থেকে একদম নিচে নিচে, এই যে এখানে ধরুন ব্ল্যাক যেটা আছে না একদম নিচে, ওই যে স্যার এখন কি আইড্রপার টুল দিয়ে হ্যাঁ আইড্রপার দিয়ে নেন, কালারটা আইড্রপার দিয়ে নেবেন। আপনারা অল সিলেক্ট করা, আচ্ছা আচ্ছা নিচে স্যার। সিলেকশন আউট করেন, ডিসিলেক্ট করেন। হ্যাঁ, এরপর আইড্রপার দিয়ে একদম নিচে, আরো নিচে যান, আরো নিচে থেকে নেন। হ্যাঁ, যে এখান থেকে নেন। জি স্যার। এখন কি অল্ট ব্যাক স্পেস? ডান্স করা লাগবে না, যাই ওই সামনে রুমে গিয়ে ডান্স করুন। হ্যাঁ, দেন হচ্ছে কালারটা আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডে দেন। হ্যাঁ, এরপর আপনি ওই যে উপরে ইমেজটা অফ করেন, উপরে ইয়ার ইমেজটা যে কি বলে, হ্যাঁ বিজনেস কার্ডের ইমেজটা, দেন আপনি রিমুভ করেন। আরো জুম করেন, জুম করে কাজ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন রিমুভ হয়ে যাচ্ছে আপনার এটা। হ্যাঁ, ওই যে লেয়ার সিলেক্ট করা আছে অন্যটা, ওই জন্য পারলে এটাতে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে ওই যে আরো হোয়াইট যেটা আছে না, ওই যে হোয়াইটের যে আবরণটা থাকে ওটাও চলে যাবে। ওইখানে ক্লিক করার পর হ্যাঁ মানে ডাবল ক্লিক করবেন। স্যার অনেকগুলো আবার মাঝখানে যে সাদা বেশি দেখা যাচ্ছে, এটা কেন স্যার? ওইটা আপনি যে ডাবল ক্লিক করলে চলে যাবে।
আর থাকলেও এটা ওই যে ওই জন্যই তো এইটা যে মানে যাতে করে না দেখা যায় ওই জন্য নতুন লেয়ারে সিলেকশন তৈরি করে নতুন লেয়ারে গ্রেডিয়েন্ট দিচ্ছি, বুঝছেন না কথা? এটা তো আমার থাকবে না, এটা শুধু করতেছি আমার সিলেকশন তৈরি করার জন্য। আচ্ছা 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 স্যার কমপ্লিট। এরপরে এরপরে কন্ট্রোল ধরে এটাতে সিলেকশন তৈরি করান। জি স্যার। দেন হচ্ছে নিউ লেয়ার নেন আগে। এরপরে কি কালার চেঞ্জ করে দিব? হ্যাঁ নিউ লেয়ার নেন, নিউ লেয়ার। আচ্ছা নিউ লেয়ার। নিউ লেয়ার নিয়ে এরপরে আপনি এখান থেকে ইয়ে করেন যে গ্রেডিয়েন্ট টুলে যান। গ্রেডিয়েন্ট। জি স্যার। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখান থেকে বেসিকে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে ওইটা করে দেন। তিন নাম্বারটা না প্রথমটা? 3 নাম্বারটা। দেন ওকে দেন। ওই যে ওইখানে জি, স্যার। উপরে অপাসিটি কত আছে দেখেন তো, 90 স্যার। 60 করে দেন। করে দিয়েছি স্যার। হ্যাঁ বুঝছে? জি স্যার। এখন স্যার এই যে উপর থেকে একটা টান দিলেন কি দেবেন? এটা কি টান দিয়ে নিচে নিয়ে যাবেন, নিচে নিয়ে ছেড়ে দিবেন জাস্ট নরমালি? নরমালি। হ্যাঁ পারলে শিপ ধরবেন, শিপ ধরলে জিনিসটা হবে কি একদম সোজা অ্যাকুরেট যাবে আচ্ছা একদম। ওই যে আর্টবোর্ডের বাইরে থেকে ধরেন। আর বোর্ডের বাইরে থেকে ধরবো? হ্যাঁ আচ্ছা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি আপনার এখানে ওই যে গ্রেডিয়েন্টের পাশে দেখেন এখানে আপনার সিলেক্ট করা আছে বৃত্তটা, আপনি পাশেরটা সিলেক্ট করবেন। বাইরে থেকে বলতে এত বাইরে থেকে না, আচ্ছা, স্যার। আমি যেটা বলছি হ্যাঁ ওই যে ওইটা সিলেক্ট থাকবে, এই পাশেরটা না। হ্যাঁ এখন দেন। হ্যাঁ ওইখান থেকে ধরেন, এর উপরে না। শিপ ধরেন, শিপ ধরলে সোজা যাবে, সোজা গ্রেডিয়েন্টটা তাহলে সোজা হবে। টান দেওয়ার সময় ক্লিক করে টান দেওয়ার সময় শিপ ধরে টান দিবেন, তাহলে সোজা যাবে। আচ্ছা আচ্ছা ছাড়েন। জি স্যার। ওকে দেন আপনি নিচের লেয়ারটা অফ করে দেন, মানে রেক্টেঙ্গেল 2 যেটা আছে এটা অফ করে দেন। ওইটা না এইটা। এখন দেখেন ওকে হয়েছে কিনা। এখন যদি আপনার এটা অপোসিটি বেশি মানে কিন্তু ডার্ক নিচের গুলো এত বড় হলো কেন স্যার? বড় হলেও যে উপরে ছোট করে দিবেন আর কি। 25-এর জায়গায় 20 করে দিবেন, 10 করে দিবেন বা 15 করে দিবেন, দুইটা দিয়ে দেখবেন। ওকে স্যার। বুঝছেন না? জি স্যার এখন পারবো স্যার। হ্যাঁ অ্যাকুরেট মনে হচ্ছে এখন। স্যার আচ্ছা মনে হচ্ছে কি স্যার লেফট রাইট একটু লেফটের জায়গা একটু বেশি হয়ে গেছে, রাইটের জায়গা নেই, এটা কেন? হ্যাঁ সেটা এখন আপনি অ্যালাইন করে দেন। আর যদি চান এটা আপনি কন্ট্রোল এ ধরে দিয়ে শুধু লেফট টু অ্যালাইন করে দিন। হ্যাঁ মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে অ্যালাইন করে দেন। হ্যাঁ হচ্ছে না তো স্যার? হচ্ছে না, তাহলে যে আমার কিবোর্ড থেকে অ্যারো বাটন আসছে দেখেন, 4টা অ্যারো বাটন আসছে। হ্যালো ভাইজান আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, এটা কোন ক্লাস চলছে? এটা হচ্ছে ব্যাচ 2 34তম ক্লাস। অফিস না 33 আছে? 33 হওয়ার কথা না? 33 হ্যাঁ সরি 33তম ক্লাস। ঠিক আছে। কি অবস্থা ভাই, কেমন যাচ্ছে ক্লাস? কথা বলেন আপনারা। আপনাদের জন্য হচ্ছে অ্যানাউন্সমেন্ট আরো যেগুলো ব্যাচ আছে সেগুলো সব ব্যাচ থেকে আচ্ছা আমি একটু কথা বলি, সবাই মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ আছিস ভাইয়া, মিউট করতে বলেন সবাইকে। সবাই মিউট করেন।
অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা যে আর যেগুলো ব্যাচ আছে অলরেডি সেই ব্যাচ থেকে আর্ন করা শুরু হয়ে গিয়েছে। আর জি সরকার থেকে যেটা জানানো হয়েছে মানে মিনিস্ট্রি থেকে যেটা বলেছে যারা তাদের একটা লিমিটেশন আছে সেটার বেশি যদি তারা আর্ন করে থাকে তাদেরকে খুব দ্রুতই মানে তারা পুরস্কৃত করবে। আচ্ছা তো এটা অনেক বড় একটা বিষয়। হুম আর আপনাদের মধ্যে ট্রেনার যারা আছেন ট্রেনাররা যারা বেস ট্রেনার হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো যারা ভালো ক্লাস করবে ক্লাস অ্যাক্টিভ থাকবে এবং যাদের খুব ভালো পারফরমেন্স থাকবে তাদেরকে প্রতি ব্যাচ থেকে তাদেরকেও গিফট করা হবে। তো দুটো অনেক ব্যাচ আমাদের আছে আর্ন করা শুরু করেছে। তো মিনিস্ট্রি থেকে আমাদের কাছে সেসব ডেটা নিচ্ছে আপডেট নিচ্ছে। তো আপনাদেরকে এই জন্য বলা যে আপনাদের কম্পিটিশন একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? হুম তো নিজেরা অনেক বেশি আর্ন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমার ব্যাচও ভাইয়া শুরু করছে বুঝছেন। আপনি একটু ওনাদেরকে বুঝায় বলেন যে আর্নিং বিষয়টা কতটা বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য এবং আহ, সরকারের কাছ থেকে একটা মানে কিছু পাওয়া এটা অনেক কিছু হ্যাঁ আমার সেটা কাছে যেটা মনে হয়। সেটা আমি জানি। এখন কথা হচ্ছে যে আমার ব্যাচ থেকে সবাই আর্নিং তো করা শুরু করছে, সার্টিফিকেট ঠিক আছে? পাচ্ছেনই আমি আপনারা। সর্বোচ্চ ট্রাই করতেছি বুঝছেন। জি ভাই আমি আপনার চেষ্টা আমি জানি ত্রুটি করছেন না আপনি, এটা আমরা খুব ভালো মতোই বুঝছি। স্টুডেন্টদেরকে বলার কারণটাই হচ্ছে স্টুডেন্টরা যেন এই কথাগুলো শুনে আরো বেশি আগ্রহী হয় হুম এবং আরো বেশি অ্যাক্টিভ হয় হুম এবং আরো বেশি কি বলবো প্রোডাক্টিভ হয়, নিজেদেরকে প্রোডাক্টিভ ভাবে তৈরি করে যে হ্যাঁ আমরাও পারবো 8-10 জন পারলে আমরা কেন পারবো না। সেটাই। So, ঠিক আছে স্টুডেন্টদের মধ্যে কি একজন কথা বলো আমার সাথে, আপনাদের কিছুটা কথা শুনবো। বলেন। হুম একজন কথা বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন না? জয় জয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জয় বলেন কেমন আছেন আপনি? জি এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জয় কি করছেন আপনার প্রফেশন বলেন? আমি স্টুডেন্ট, আমি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ারে আছি। Okay. তো কি মনে হচ্ছে আজকে আপনাদের 33 ক্লাস রানিং চলছে, কি মনে হচ্ছে? এই তো মনে হচ্ছে আর কি শিখছি, আহ, নতুন নতুন জিনিস শিখছি প্রতিনিয়ত, স্যার শেখাচ্ছেন, মানে নতুন নতুন এক্সপ্লোর হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা লার্নিং তো হচ্ছে, আর্নিং কি হচ্ছে? এখন আর্নিং শুরু হয়নি, আসলে মার্কেট প্লেসে ওভাবে যাইনি। ভাবছি আর কি যতটা আর কি ট্রেইনড হয়ে স্কিলড হয়ে যাওয়া যায় আর কি, সেই ট্রাইটা করতেছি। কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হয়, হ্যাঁ। তো নিজেকে ওভাবে তৈরি করতে হবে, তো সময় নেন, এতটুকু বলবো সময় নেন এবং সেভাবে নিজেকে তৈরি করেন যেন 8-10টা মানুষের সাথে আপনি কম্পিট করতে পারেন, ঠিক আছে? কি মনে হয় আর্ন কেমন করবেন? ইচ্ছা তো আছে আর্ন করার। ইচ্ছা তো অবশ্যই আছে, এখন দেখি একটা লিমিটেশন তো দেওয়া আছে, ইচ্ছা আছে আর কি লিমিটেশনটা ক্রস এটা করে যাবে। অনেক জি অবশ্যই এটা কিন্তু একটা সুযোগ, অনেক বড় একটা স্কোপ যে আপনারা ঘরে বসেই আর্ন করতে পারছেন। এই সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না, আমরা পাইও নাই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমরা এই সুযোগগুলো পাইনি। তো আমি এতটুকু বলবো ভাই এই সুযোগটাকে কাজে লাগান যেন আজ থেকে কয়েক বছর পর আপনাকে পস্তাতে না হয় যে আমি একটা সুযোগ পেয়েছিলাম যেটাকে আমি কাজে লাগাইতে পারি না 100%। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখেন, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, এখান থেকে অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন, আমি এতটুকু আশ্বস্ত করছি। অবশ্যই অবশ্যই বেনিফিট হওয়ার আশা রাখি আমরা, প্লাস ইচ্ছা শক্তি আসতে সবার আশা করি, সেই হিসাবে আমরা আপনারা কাজ যত করে যাবো। বেশি আর বেনিফিটেড দোয়া করবেন হবেন অবশ্যই। জি অবশ্যই আপনারা যত বেনিফিটেড হবেন সাথে আপনার ভাইয়া আপনার ট্রেনার ভাইয়াও এখান থেকে বেনিফিটেড হবে। আপনাদের পারফরমেন্সের উপর কিন্তু আপনারা পারফরমেন্স বেস করছে। তো আপনারা কিন্তু অনেক অংশে বলতে পারেন যে আপনাদের লার্নিং আর্নিং সবকিছু একটা কম্বাইন করে তারপর তার আমরা মার্কিং করব। তো ভাইয়াকে হেল্প করতে হবে, হ্যাঁ ভাইয়া যেহেতু আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী আপনারা কাজ করেন। আমি আশা করছি খুব ভালো কিছুই হবে আমি ইনশাআল্লাহ। কেমন সাপোর্ট দিচ্ছি আপনি জি জি বলুন। কালকে অবশ্যই 1 নম্বর আমরা সেটা আশা করি। আমি রাত 1টা পর্যন্ত হ্যাঁ। রাতে একটাও ক্লাস নিচ্ছি বুঝছেন। রাত্রে 1টার সময় ওরা প্রবলেম নিয়ে আসছে, আমি একটাও ক্লাস নিচ্ছি। আর ভাই আরেকটা বিষয় আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলছি, আজিজ ভাইকেও বলছি, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আপনারা খুব বেশি অ্যাক্টিভ থাকবেন হোয়াটসঅ্যাপে,
যে কোনো প্রবলেম, আমি নিজেও হোয়াটসঅ্যাপে আছি, ইভেন আমাদের চেয়ারম্যান স্যারও হোয়াটসঅ্যাপে আছে, উনি ডিরেক্টলি কিন্তু মনিটর করেন। হ্যাঁ, আপনাদের যে কোনো প্রবলেম সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন। আপনাদের যারা স্টুডেন্ট আছে কেউ না কেউ সে স্টুডেন্টদের মধ্যে কেউ হয়তো ওই প্রবলেমের অ্যান্সার জানে, যদি আপনার ট্রেনার ভাইয়াও অ্যাভেলেবল না থাকে কেউ অ্যান্সার করে দিবেন। আমিও চেষ্টা করবো, যদিও বা আমার নলেজ খুবই কম, আমি এইসব বিষয়ে খুব একটা জানি না গ্রাফিক্স নিয়ে। তো আমারও ইচ্ছা ছিল শেখার, মানে আমার কাজের প্রেশারে আমি কোনো ক্লাসে জয়েন করে থাকতে পারি না। তো আজিজুর ভাইকে বলবো পার্সোনালি আমাকে একটু হেল্প করতে, যেন আমি ঘরে বসে আর্ন করতে পারি, বুঝছেন ভাইয়া? তো আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন সবাই। জি জি অবশ্যই। ঠিক আছে ভাইয়া, পরে আবার আপনাদের সাথে কথা হবে। আর কে কে কিছু বলতে চাচ্ছেন? আপনাদের মধ্যে কেউ যদি কিছু বলতে চান আপনারা আমার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাস করবেন, শুধু ক্লাস করতে করতে তো বোর হয়ে যাবেন, তো আমার সাথে কথা বলেন, আই থিঙ্ক একটু হলে রিফ্রেশমেন্ট কাজ করবে। বলেন। মেইনলি আমাদের কোনো আমাদের কোনো কিছু হলে স্যার আমাদের আমাদের কোনো কিছু জানা থাকলে যে কোনো জিজ্ঞেস করলে স্যার আমাদের স্যার তো অনেক হেল্পফুল, সেটা বুঝতেই পারছি। স্টাডি বাইরে হোক। স্যার হেল্পফুল সেটা বুঝতে পারছি, বাট আপনি আমাকে এটা বলেন যে আপনি যে কোর্সটা করছেন আপনি কি বেনিফিট হচ্ছেন, বা আপনি কি এখান থেকে কিছু শিখতে পারছেন, আর্ন করতে পারবেন? তো কি মনে হয়, নিজের উপর কনফিডেন্স আছে? ইনশাআল্লাহ পারবো, কারণ আমি এটা প্যাশন দিয়ে করার চেষ্টা করতেছি। দ্যাটস ইট স্পিরিট, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আর কিছু বলতে চাচ্ছেন আপনারা? কারো কিছু বলার আছে কিছু? জি, রাজু বিশ্বাস কিছু বলতে চাচ্ছেন? আসলে কথাগুলো তো কভার হয়ে গেছে, জয় ভাই অলমোস্ট কভার করে দিয়েছে। তারপরে একটু বলতে চাই যে আমাদের যারা আছে আমরা পরিচয়টা জানা, কোথা থেকে কথা বলছেন, কি করছেন? আমি মোহাম্মদ রাজু বিশ্বাস, আমার বাসা হচ্ছে গোপালগঞ্জে। আমি হচ্ছে ঢাকা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করেছি, এখন দেশের বাইরে মাস্টার্স করছিলাম, এখন আবার গোপালগঞ্জে আছি। তো আমার একটা প্যাশনের বিষয় হচ্ছে আপনার আউটসোর্সিং এ কাজ করে, স্পেশালি গ্রাফিক্স ডিজাইন। আমি ইউটিউবিংও করি মাঝে মধ্যে। তো মাস্টার্স আপনারা কোথায় করছেন রাজু? মাস্টার্স করছি হচ্ছে চায়নাতে, আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। তো কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করেছেন? আইডিএটি ইউনিভার্সিটি উত্তরা। যাক, খুব ভালো কথা। তো কি মনে হয়, যেহেতু আপনি দেশের বাইরে আছেন অলরেডি, তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা ঘরে বসে আর্ন করতে চাই, যা আমাদের মানে এক কথায় কোনো মানুষ যেন বেকার না বসে থাকে। ঠিক আছে, আর্নিং সোর্সটাকে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে, আমরা তাদেরকে হেল্প করছি তাদেরকে। তো কি মনে হয়, পারবেন করতে সেটা? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই পারবো। তো আমার ইচ্ছে হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ, স্পেশালি আইটি সেক্টর বা আপনার আউটসোর্সিং থেকে আপনার কিছুটা কন্ট্রিবিউট করা, শুধু নিজে থেকে নিজেই না, আরো মানুষজনকে নিয়ে কিছু একটা করা। তো সেই জন্যই হচ্ছে আমার আউটসোর্সিংটা বা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা শিখছি। তো গ্রাফিক ডিজাইনকে হচ্ছে আপনার পথচলা শুরু করতে চাই, এরপরে হয়তো বা আপনাকে আগে থেকে অল দ্য বেস্ট বলে রাখি, আপনার উদ্যোগ খুবই ভালো, খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনি। আশা করি আল্লাহর কাছে দোয়া করি যেন খুব দ্রুত আপনি এটাতে বাস্তবায়ন রূপ দিতে পারেন। আমরা সবাই আপনার দোয়া করবো ইনশাআল্লাহ। আর মনোযোগ দিয়ে ক্লাস করেন, এতটুকু বলার আছে, তেমন কিছু না। ভালো থাকবেন সবাই। আর আমি আসবো, আপনার সাথে কথা বলবো, আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল আছি, যে কোনো প্রবলেম ডিরেক্টলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সবার জন্যই বলছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজিজ ভাই, আমি আল্লাহ হাফিজ বললাম। ঠিক আছে জি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। যাক, ইমপ্রেশনটা গুড হয়ে গেল। ইমপ্রেশন তো গুড হলো ব্যাচ 2 এর জন্য, আমার জন্য কি? আমাদের ব্যাচে আসলে আরো বহন করে অন্য কয়েকজন আছে, ওর তো 2-3 রেডি হয়ে থাকে। হয় ভাই, কথা ঠিক। সমস্যা নেই, দেন সামনে চলেন, কোনো টেনশন নাই, সব ব্যাচের সাথেই হবে। আমাদের একটু ভুলভাল করে দিলে
আর কালকে তাহিদের সাথে কথা হলো, ওদের নাকি স্যার কেউ স্টাডি পাচ্ছে না স্যার মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে বুঝি নেই। জাহিদের সাথে কথা হলো ব্যাচ গ্রুপ, জাহিদ বললো কি ওরা পার্টিসিপেট করছে, হ্যাঁ কন্টেস্ট ওদের করতেছে। মানে এরকম রেটিং রেটিং পাচ্ছে না বলতে আমি বলি ওর এখনো কাজের কোয়ালিটি আসে না, বুঝছেন, ওই জন্য রেটিং পাচ্ছে না। পাবে, আশা করে পাবে, ইনশাল্লাহ সামনে পাবে। আমাদের 50টা ক্লাসের পরে নাকি আরো ক্লাস আছে। আর্নিং করা পর্যন্ত আপনাদের সাথে আমার কানেকশন থাকবে, বুঝছেন। পার স্টুডেন্ট কমপক্ষে $100 করে আর্ন করতে হবে, স্যার এইটা পর্যন্ত আপনার সাথে মানে কানেক্ট থাকতে হবে, বুঝছেন না? হুম। হ্যাঁ, মার্কেট প্লেস থেকে এখানে কাজ করার জন্য পোর্টফোলিওটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি বলি চ্যালেঞ্জ পোর্টফোলিও ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার A to Z আর্নিং পর্যন্ত আমি আসছি, কোনো টেনশন নেই। মানে আপনি $100 উপর আর্ন করতে হবে মাস্ট। তো সেটা করতে যদি আগামী 1 বছর লাগে থাকতে হবে, কিছু করার নেই, বুঝছেন না? সমস্যা নেই, আপনাদেরকে আমি এই যে ধরেন 40-45টা ক্লাস গেলে আমি মানে ওইটা দেখাই দেবো, সমস্যা নেই, বুঝছেন না? কাজ করে ব্যাচ টুর তো 33 ক্লাস চলে আসছে, তাই না? তা ও জাহিদের freelancer.com অ্যাকাউন্টে আপনার মাধ্যমে খুলছে নাকি নিজেরা? ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলতে পারে, সমস্যা নেই। এখন ওই যে ওরা তো কাজ কিছুটা অ্যাডভান্সে চলে গেছে, বুঝছেন না? তো এখন ওদের আরো কাজের কোয়ালিটি আসার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করে দিয়েছি, বুঝছেন না? তো ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যেটা হচ্ছে কি, এখন ও কন্টেস্ট করতেছে, ওর নিজের কোয়ালিটি নিজেই বুঝতেছে, বুঝছেন না? কোয়ালিটি তার কতটুকু আসছে, কতটুকু সামনে আরো এক্সপিরিয়েন্স মানে গ্যাদার মানে মানে আরো অ্যাচিভ করা প্রয়োজন, সেটাও বুঝবে, বুঝছেন না কথা? তো কাজ করতে গেলে 10 জনের কাজ দেখে এরপরে নিজের কাজটার সাথে কম্পেয়ার করতে পারে, কোথায় কোথায় ইমপ্রুভ করা প্রয়োজন নিজেই বুঝতে পারবে, নিজেই আপনার কাজের আগ্রহ বাড়বে, বুঝছেন না? ফ্রিল্যান্সার.com থেকে আগে হচ্ছে আপনার বিট করতে হয়, এরপরে ডিজাইন, নাকি আগে ডিজাইন করে সাবমিট না, করা? আমি প্রথমে বিট করাকে সাপোর্ট করি না। প্রথমে যেটা করতে হবে, আপনাকে কন্টেস্ট করতে হবে। কন্টেস্ট যখন আপনি 5-6টা উইন হইতে পারবেন তখন কি আপনি বিট করবেন। আপনার প্রোফাইলে যদি কোনো রেটিং না থাকে তাহলে আপনি বিট করে কোনো লাভ হবে না, বুঝছেন না? নতুন কোনো সেলারকে ওরা কি দিবে না, কাজ দিবে না। সবসময় দেখে কি আপনার যার প্রোফাইলে কিছু রিভিউ আছে, 5 স্টার রিভিউ আছে, তাদেরকে আপনার কাজ ভাবে যে কি ও যেহেতু আগে কাজ করে আসছে, মোটামুটি ওর প্রোফাইলে রিভিউ আছে কিছু, তখন আপনার কাজ দিতে চাইবে, আদারওয়াইজ আপনাকে কাজ দিবে না। সো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে বিট করে লাভ নাই। প্রথমে আপনার যেটা করতে হবে, কন্টেস্ট করতে হবে, কয়েকটা কন্টেস্টে উইন হইতে হবে, দেন হচ্ছে আপনি কি বিট করলে আপনি কাজ পাবেন, বুঝছেন না? ধরুন আপনার একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি একটা কন্টেস্ট উইন করলেন, তখন দেখবেন যে ও আর নতুন কোনো কাজ মানে লোক খুঁজবে না, আপনার কাছেই সেম ডিজাইনগুলো করার জন্য আপনার কাছে আসবে আবার, বুঝছেন না? যেহেতু আপনি প্রায় 200 জনের মধ্যে বেস্ট হয়েছেন, সো আপনার কাজের কোয়ালিটি অবশ্যই তার কাছে মূল্য আছে, বুঝছেন না কথা? অবশ্যই এক্সাম্পল তো অবশ্যই দিবে আপনার। ও যেগুলাতে 4 স্টার রেটিং দিচ্ছে অথবা 5 স্টার রেটিং দিচ্ছে, ওই ডিজাইনগুলো ওর পছন্দ, ঠিক আছে? ওইগুলাকেই আপনার ফলো করে আপনার সামনে আগাইতে হবে, ঠিক আছে? আপনার এর থেকে যেগুলোতে 4 স্টার 5 স্টার দিচ্ছে, এগুলো থেকেও বেটার ডিজাইন আপনাকে দিতে হবে, বুঝছেন না কথা? তাইলে আপনি রেটিং পাওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন না কথা? জি স্যার, যত বেশি কম্পিটিশন ভাবছি তার থেকে অনেক 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 বেশি। আমি বলি কম্পিটিশন বাড়ুক, কোনো সমস্যা নাই, গৌরব আর একটা নাই, বুঝছেন না? অথবা রাজু বিশ্বাস আর একটা নাই। আপনার কোয়ালিটি আপনাকেই নিতে হবে বা আপনাকে অর্জন করতে হবে, বা আপনি যেটা জানেন সেটা অন্য কেউ জানেন, বা আপনার যে স্কিল আছে সেটা অন্য কারো কাছে নাই, বুঝছেন না? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যেটা মানে কষ্ট করে অর্জন করবেন, যে স্কিলটা অর্জন করবেন, সেটা অন্য 10 জনে
ওই অন্য দশজনের গ্রাফিক ডিজাইনে কাজ করে, বাট আপনার যে স্কিলটা সেটা অন্য দশজনের কাছে নাই। সো আপনি সবসময় যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনি স্কিল বাড়ানোর জন্য, কাজ কীভাবে সুন্দর করা যায়। কি বলছে বুঝছেন? জি স্যার। এটা হচ্ছে মূল কথা। আমার ক্লায়েন্ট যারা আছে ওরা তো চাইলে অন্য জায়গায় যেতে পারে, অন্য সেলার কাছে যেতে পারে, কেন যায় না বলেন তো? যেই ক্লায়েন্টের কাজ আমি $5 করছি এক সময়, সেই ক্লায়েন্ট এখন আমার কাছে $60 কাজ করায়। ট্রাস্টেড সেম কাজ, বুঝছেন না? এটা তো জানে যে আপনি ভালো করছেন, তার কাছে গেলে আমি লাভবান হবো। এটা হচ্ছে মূল কথা। সমস্যা আছে স্যার। তার কাছে আমার কাজের ভ্যালুটা বুঝে আসছে, বুঝছেন না? ওই জন্য সে অন্য কোনো সেলার কাছে যায় না, চাইলেও কিন্তু ও যাইতে পারে। ও ফাইবারে তো সেলারের অভাব নাই, চাইলে অন্য সেলার কাছে যাইতে পারে, কিন্তু অন্য সেলার কাছে না গিয়ে কি করছে, ওর বাজেট হচ্ছে 30, ও আমার 60 দিছে। কেন দিছে? হচ্ছে আমার কাজের কোয়ালিটি আছে, তার কাছে আমার কাজের কোয়ালিটি আছে, মানে সে বুঝছে, বুঝছেন না? ভ্যালুটা তার কাছে আছে, এই জন্যই মূলত সে আমার ডাবল পেমেন্ট দিয়ে হইলেও কাজগুলো করাই নিচ্ছে, বুঝছেন না কথা? এটাই হচ্ছে আপনার অর্জন করতে হবে। তারপরে হচ্ছে কাজের ভ্যালুটা বোঝা। হ্যাঁ, এখন আপনাকে আমি এখন কাজ করাচ্ছি, ঠিক আছে? নিজে তো এখনো কাজ করতেছেন না, এখনো কপি করতেছেন। হ্যাঁ, যখন আপনাকে আমি freelancer.com এ ঢুকাই দিব তখন হোঁচট খাবেন শুধু, বুঝছেন না কথা? এই হোঁচট খাইতে খাইতে আস্তে আস্তে কাজ শিখবেন। 5 মিনিটে ডিপ্রেশন চলে আসছে। হ্যাঁ, সমস্যা নেই, ডিপ্রেশন দূর করে নেবেন, আমি সেটারও ওষুধ দিয়ে দিব, সমস্যা নেই। দেখেন, কালকে কাজ ভালো করছে, 1 নাম্বার ব্যাচের যে একটা কন্টেস্ট দিছি $200, ওটাতে চাইলেই কিন্তু সবাই অ্যাটেন্ড করতে পারে। একটা ট্রাইফল ডিজাইন, সহজ একটা কাজ, সবাই চাইলে অ্যাটেন্ড করতে পারে। তো 20 জনের মধ্যে সবাই অ্যাটেন্ড করবে না আমি জানি, ঠিক আছে? আমি বলছি যে প্রত্যেকজনকেই 5টা করে ডিজাইন সাবমিট করতে, তারপরে অনেকে করবে না, আমার এই সমস্যা ওই সমস্যা আজীবন থাকবে, ঠিক আছে? সমস্যা আমি এখন আপনার এখানে ক্লাস করা, ঠিক আছে? আমার কি বাড়তি সমস্যা নাই? আছে অবশ্যই, কিন্তু সেগুলোকে আমি নিচ্ছি না, বুঝছেন না কথা? সো সমস্যা সবারই থাকে, সব সময় থাকে। সময় হচ্ছে রাবারের মতো, আপনি টানলে লম্বা করতে পারবেন। আপনি সময় ভাগ করে নেন, এই সময়ের মধ্যে আমি এটা করবো, এই সময়ের মধ্যে এটা করবো, এই সময়ের মধ্যে এটা করবো। পারিবারিকের সময়, নিজের কাজের এই সময়, খেলাধুলার এই সময়, ঠিক আছে? সময় ভাগ করে নিলে তাহলে আর কোনো সমস্যা হয় না, বুঝছেন না? এখন যদি আপনি বলেন যে আমার এই সমস্যা হয়েছে, আমার ওই সমস্যা হয়েছে, নেট নাই, কারেন্ট নাই, কি 24 ঘন্টায় কারেন্ট ছিল না, 24 ঘন্টা কি নেট ছিল না, বিকল্প কোনো ব্যবস্থা নাই? আপনি যদি $200 ইনকাম করতে পারেন, আপনি একটু কষ্ট করে যদি $200 ইনকাম করতে পারেন, সেখান থেকে তো আপনার $500 খরচ করতে পারেন, তাই না? এখন ওই $200 ইনকাম করার জন্য তো আপনার চেষ্টা করতে হবে, তাই না? প্রথমত কিছু পাইতে হলে কিছু দিতে হবে। এখন আপনি এটাতে পান না, আরেকটাতে পাবেন, সমস্যা তো নাই, চেষ্টা অনুযায়ী চেষ্টা করে যান, চেষ্টা করলেই পাবেন। এটা হচ্ছে মূল কথা। কন্টেন্টগুলো কিভাবে কোথা থেকে করে কি না করে একটু আমাদের দেখাই দিলে আমরা এখন পার্টিসিপেট না করলেও আমরা একটু ফ্যামিলিয়ার হতে আমি পারতাম। চাচ্ছি না এখন আপনাদেরকে মার্কেট প্লেস দেখাইতে, কারণ হচ্ছে মার্কেট প্লেস দেখাইলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এমনি ইন্সপিরেশনের জন্য দেখাইতে পারি, বাট এমনিতে এখন যদি আমি মার্কেট প্লেস দেখাইতে যাই, অ্যাকাউন্ট খোলা দিতে যেতে এখন আপনার কাজে মন বসবে না, স্বাভাবিক, বুঝছেন না? ওটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনার এখানে মার্কেট প্লেস দেখাই দিই, দেন আপনি মার্কেট প্লেসে গিয়া যে কাজগুলো পারেন ওগুলো দিয়েই আপনি কাজ করতে যাবেন, মানে কন্টেস্ট করতে যাবেন। তখন গিয়ে দেখবেন কি আপনার ওই সামনে যে কাজগুলো করবেন, বা আপনার এখন হচ্ছে আপনার একদম মানে হাতে ধরে হাঁটার বয়স, ঠিক আছে? এই মুহূর্তে যদি আপনি দৌড়তে যান তাহলে কিন্তু পড়ে যাবেন। কি বলছে বুঝছেন? আস্তে আস্তে আগে। তো হ্যাঁ, যখন আপনি দৌড়ার বয়স হবে তখন আমি আপনাকে দৌড়তে ছেড়ে দিব, বুঝছেন না কথা? তখন কি আপনি কাজ করবেন। চৈতি শুনতে পাচ্ছেন? চলে গেছে। একবার হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, নূর মোহাম্মদ, শাকিল আদনান, শাকিল আহমেদ, আচ্ছা সবাই শুনতে পাচ্ছে। এরপর হচ্ছে কি, আচ্ছা
চৌতির ডেস্কটপ ল্যাপটপে দেখলাম আফটার ইফেক্ট, তারপরে কি বলে সবকিছু ইনস্টল করা আছে। আফটার ইফেক্টের কাজ পারে ও? ও ইলাস্ট্রেটর হিসেবে কাজ করে স্যার। আফটার এফেক্টস এর কাজও করে। ভিডিও কাজ করে, ভিডিও এডিটিং কাজ পারে কিনা কথা বলেন। স্যার আবার একটু বলবেন স্যার কিসের কাজ? গেছিলেন কই সেটা কোন আগে? আপু আগে ছিল চলে গেছিলাম। আচ্ছা বুঝছেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি কি আফটার ইফেক্টের কাজ পারেন? স্যার আমি শিখতেছি, মানে অলমোস্ট 30% কাজ শিখলাম। ছোট কিছু অ্যানিমেশন জিপ ফাইল এগুলো করতেছি, ভিডিও করা শেখা আর কি। আমি আপনাকে কিছু কাজ দেখাচ্ছি। আমি আসলে সব ধরনের কাজ নেই বুঝছেন, মানে A to Z, যেগুলো নিজে পারি নিজে করি, আর যেগুলো পারি না সেগুলা সেলার দিয়ে করাই, ঠিক আছে। ওই ক্ষেত্রে যদি আপনি কাজ পারেন তাহলে আমি যদি কাজ পাই সেটা আপনাকে হ্যান্ড ওভার করবো, বুঝছেন না কথা। আমার কাজের কোয়ালিটি লাগবে বুঝছেন। আপনার পোর্টফোলিও আছে ভিডিও এর কোনো, মানে ভিডিও এর কাজ করছেন এমন? আচ্ছা, যেগুলাই থাকে ফ্রি হ্যান্ডে বেশ একাকি করি, ওই পোর্ট্রেট এগুলো করি, ওর উপর বেশ কাজ করছি আর কি। ধরেন এই কাজটা আমার এখানে একটু ডাউনলোড করা আছে। আচ্ছা, আজকে তো আর যে কি বলে আপনাদেরকে ব্রেক দেওয়া হয় নাই। তুই তো খাইছিস ব্রো। তুই জায়গায় আছিস স্যার, পরের ক্লাসে ব্রেক নিলে দিন স্যার। পরের ক্লাসে একটু আগে ছেড়ে দেবো, সমস্যা নেই। স্যার গতদিন তো পুরো দিনই ব্রেক ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শনিবার তো পুরো দিনই ব্রেক ছিল, একদিন ক্লাস হয়। বৃহস্পতিবার তো শনিবার সেদিন ব্রেক হয়েছে। এখানে একটা মনে হয় হয়ে গেছিল। এই যে স্যার একটা কোয়েশ্চেন ছিল, মানে আফটার এফেক্টস আপনি জিজ্ঞেস করি। জি বলেন। স্যার আমরা যখন এক্সপ্লেনেটরি ভিডিও করি, মানে কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্টের জন্য বা কোনো একটা কোম্পানির অ্যাডভার্টাইজিং এর জন্য, তখন অ্যানিমেশনের সাথে যে ভয়েস ওভার, ভয়েস ওভারটাকে অ্যানিমেশন করার আগেই রেকর্ড করে নিয়ে তারপরে ভয়েস ওভার মানে অ্যানিমেশন কাজ শুরু করতে হবে, নাকি অ্যানিমেশনটা করে তারপর আমি ভয়েস ওভার দিয়ে ওটা হচ্ছে প্রিমিয়াম প্রোতে দিয়ে এডিট করে সিনক্রোনাইজ করতে পারবো? কোনটা বলে আসলে খুব ভালো হয়? আমি আসলে বিউটিং সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আফটার ইফেক্ট আগে চালাইছিলাম হালকা পাতলা, শুধু কাট কপি এগুলা পারি, বাট এমনিতে আমার আফটার ইফেক্ট সম্পর্কে কোনো ধারণা নাই, ভিডিও এডিটিং পারি না আমি, বুঝছেন। ওই ক্ষেত্রে এখন ভয়েসটাকে আগে অ্যাড করতে হবে নাকি ভিডিওটা আগে অ্যাড করতে হবে সেটা আসলে আমার জানা নেই।
মেবি Pixel Pro ক্ষেত্রে আমার এই ধরনের কাজের কোয়ালিটি লাগবে, বুঝছেন? আরেকটা দেখাই। সাধারণত ইন্ট্রোতে ইউজ করে। হুম, বিভিন্ন কালার ইউজ করছি। বুঝছেন? এই ধরনের কাজের কোয়ালিটি লাগবে, এটা যদি পারেন আর কি। So, আপনার পোর্টফোলিওতে কি আছে না আছে সেটা তো আমি জানি না, দেখাবেন, দেখালে বলতে পারবো আর কি। আচ্ছা, তাইলে এটা তো বুঝছেন সবাই এতটুকু? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন নাই কে কে সেটা বলেন। স্যার কাজ কি করতে হবে সেটা বুঝছি যে কাজ কিভাবে করতে হয় বুঝছেন, কিন্তু কাজ করতে গেলে অনেক সময় আটকায় যাবেন, এই জন্য বলি যে ক্লাসে দেখাইতে, বাট আপনারা ক্লাসে দেখান না, সমস্যা হচ্ছে ওই জায়গায়। বুঝছেন না কথা? ঠিক আছে স্যার, তাহলে এরপরে তো সব ক্লাসে আমি দেখাবো। হুম, সব ক্লাসে একজন দেখাইতে হবে না। আমি হয়তো এখনো নাম ধরে ডাকতেছি না, এক একজন করে হয়তো নাম ধরে বলবো যে আপনি দেখেন। আপনি যখন বুঝবেন আপনি বুঝছেন, যখন যে বুঝছেন যেহেতু আপনি দেখাইতেও পারবেন, সমস্যা হবে না। বুঝছেন না কথা? তো যারে যখন বলবো তখন সেই দেখাইতে হবে। আমি তো এখন ছেড়ে দেই, আপনাদের মধ্যে যে কোনো একজন দেখান। বুঝছেন না? এই হচ্ছে কথা। না বুঝলে জিজ্ঞেস করেন, আবার দেখান মনে। স্যার আমার বুঝতে সমস্যা হয়েছে একটু, প্রথম থেকে আমি ছিলাম না, এটা সমস্যা ছিল, কিছুক্ষণের জন্য বাইরে ছিলাম। তাহলে একজন দেখায় দেন, যিনি ভালো করে বুঝছেন উনি একজন দেখায় দেন। দেখান। আমি আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আমি বলি আপনারা একটু কষ্ট করে যখন কাজটা করবেন, আমি যখন মানে ইজি ওয়েটা দেখাই দিই তখন আপনাদের কাছে অনেক মানে ভালো লাগে। বুঝছেন না কথা? তো আমি অনেকগুলো কাজ করতে দিই, অ্যাসাইনমেন্ট যখন দিই প্রথম যেটা দিতাম সেটা আপনার ক্লাসে দেখাই দিতাম। এখন যেটা করি সেটা হচ্ছে গিয়া আপনার যে ক্লাসের কাজগুলো করছেন, মানে আগের ক্লাসে যে কাজগুলো করছেন
বা নতুন মানে যে কাজগুলো দিছিলাম ওগুলো রিভিউ করি, রিভিউ করতে গিয়ে যে সমস্ত আপনার প্রবলেমগুলো পড়ছেন ওগুলো আপনি কি করি, সলভ করি, তাই না? এমনটা করি না এখন? এই ক্ষেত্রে আপনার যেটা হয় কি, কাজ করতে গেলে আপনারা অনেক প্রবলেমে পড়েন। প্রবলেম আমি যেটা সলভ করে দেয় সেটা আপনি আগামী ক্লাসে আবার করবেন না, সেম প্রবলেম আবার পড়বেন না, এমনটা না নাকি? জি স্যার, এটা বেশি এটা ভালো স্যার। আমার কাছে এটা বেস্ট মনে হয়, এই জন্য আমি এটা করি। আমার স্যারও এটা করতো, জাস্ট যাওয়ার সময় অ্যাসাইনমেন্ট দিয়ে দিত, দেন আপনার পরবর্তী ক্লাসে এসে কাজগুলো আগে রিভিউ করতো, দেন হচ্ছে আপনার যে সমস্ত সমস্যাগুলো হয়তো ওগুলো আপনার দেখায় দিত। এই হচ্ছে কথা। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ব্যানার ডিজাইন বা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতেছি, এই কাজগুলো আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে কোনটায় করলে বেটার হয়? মানে ওটা তো একটা বিগ অ্যাপ্লিকেশন, আবার এটা একটা বিগ অ্যাপ্লিকেশন, তো এটা ফটোশপে করার কি কোনো আলাদা সুবিধা আছে কি, যে কোনো একটা করলেই হয়? ইমেজ রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে সেগুলো ফটোশপে করাটাই বেটার। আপনি ইমেজ এডিটিং বা অথবা ইমেজের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি চাইলে ইলাস্ট্রেটরে করতে পারবেন না, বুঝছেন না কথা? ভেক্টর বেস যে সমস্ত কাজগুলো আছে সেগুলো ইলাস্ট্রেটরে করাটাই বেটার। ভেক্টর বেস বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমার ওই যে সমস্ত এগুলো আছে আর্ট করি না, এটার কি বলে, কার্টুন টাইপ যে সমস্ত ডিজাইনগুলো থাকে না, ওগুলো আপনার ইলাস্ট্রেটরে করাই বেটার, বুঝছেন না? বাকি প্রিন্টের কাজগুলো আপনি চাইলে ইলাস্ট্রেটরেও করতে পারেন, ফটোশপেও করতে পারেন। হ্যাঁ, তবে ফটো এডিটিংয়ের কাজ আপনি ইলাস্ট্রেটরে করতে পারেন না। এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফটোশপে করতে হবে, বুঝছেন না? এখানে যে সমস্ত ইফেক্টগুলো আছে অথবা এই যে ব্লেন্ডিং অপশনে যে সমস্ত ব্লেন্ডিং অপশনগুলো আছে, এগুলো যদি আপনি ইলাস্ট্রেটরে দিতে যান অনেক ভারী হয়ে যাবে, বুঝছেন না? এই জন্য এই সমস্ত কাজগুলো আপনার ফটোশপেই বেটার। আবার চাইলে আপনি ইলাস্ট্রেটরেও করতে পারেন, সেটা ভিন্নভাবে, ইলাস্ট্রেটরে গেলে তখন বলবো না। ফুলের মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়, কাজে ডিফারেন্স আছে, ওটা হচ্ছে ভেক্টর বেস, এটা হচ্ছে পিক্সেল বেস। কাজটা একজন দেখায় দেন। আর কারণ কি সমস্যা আছে বলেন, একে একে সবগুলো সলভ করি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাতে চাইছিলাম, দেখাবো স্যার? হ্যাঁ দেখেন দেখেন। স্যার আসলে স্যার এই যে স্যার এইটুকু করছি স্যার, এখন স্যার এইখানে যে মানে উপরে যে সিলভার গ্রে কালারের যে শেডটা, এটা একটু আরেকটু ই হবে না স্যার? অপাসিটি তো কম হয়ে গেছে, অপাসিটি তো আমি 60 ইউজ করছি স্যার। আপনি এই যে কালার নিছেন কি বলেন? আর তো স্যার গ্রে ব্ল্যাক আর এইটাই স্যার। আচ্ছা, আপনি পিছনের যে ইয়াটা সেটা অফ করেন, মানে স্যার ইমেজটা অফ করে দেন, গাড়ি টাড়ি যেগুলো আছে সবগুলো অফ করে দেন। ওকে স্যার। কিউআর কোড, হ্যাঁ এগুলো অফ করে দেন। মানে হচ্ছে শুধু এই যে শেপের নিচে নিচের এই যে নিচের লেয়ারটা রেক্ট্যাঙ্গেল যেটা আছে ওইটা অন করেন। হ্যাঁ, এখন সমস্যা বলেন। আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এখন এটা সিলেকশন তৈরি করেন। মানে স্যার কোনটা স্যার? এই যে এটাতে কন্ট্রোল ধরে সিলেকশন তৈরি করেন, রেক্ট্যাঙ্গেল 6 কপি। হ্যাঁ দেন আবার নতুন লেয়ার নেন, নিউ লেয়ার, হ্যাঁ নেন। এরপরে আপনি
যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখান থেকে আপনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চেঞ্জ করে নেন, বেসিকে যান, একদম বেসিক, উপরে বেসিক, ওই যে উপরে ফোল্ডারটাতে বেসিক, হ্যাঁ এটা অন করেন, এই যে শেষেরটা, ওকে দেন, ওকে দেন, ওকে ওকে ওই যে উপরে, হ্যাঁ দেন হচ্ছে এখানে আপনার অপাসিটি কত 60 আছে, নিউ লেয়ারে রেখে আপনি জাস্ট উপর থেকে ড্র্যাগ করে নিচে দিকে টান দিবেন, 60 আছে, সমস্যা নেই। টান দিচ্ছেন? এরপরে আসেন নিচের যে রেক্টেঙ্গেল 6 কপি যেটা আছে ওটা অফ করে দেন, 6 কপি, হ্যাঁ দেন কন্ট্রোল ডি দেন। মানে স্যার আরেকটা লেয়ার নিয়ে নেই, এটা হ্যাঁ আরেকটা লেয়ার নিতে হবে মাস্ট, নাইলে হবে না। আচ্ছা এই কাজটা আরেকবার দেখাই দেন, শাকিল আহমেদ বুঝা নাই। আমি তাহলে আবার শুরু করছি। হ্যাঁ শর্টকাট তাড়াতাড়ি দেখাই দেন। এই ফার্স্টে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে স্যার। এখন আমি এটা করার জন্য আমার ফার্স্টে করতে হবে যে ফিল্টার থেকে যে এই যে ফার্স্টে হলো আমার একটা সরি আসলে এটা আছে, ঠিক আছে ভাই। এখন আমি করতে গ্রেডিয়েন্ট নিয়ে আপনাদেরকে কাল ক্লাস করাছিলাম না মনে হয়, গ্রেডিয়েন্ট নিয়ে? জি স্যার। এই কালার এসে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে নিতে হবে, দিয়ে এখানে ম্যাক্স রেডিয়াস এখানে 25 দিতে হবে। আমি চাইলে যদি বড় করতে চাই তাহলে সেটা 50 নিতে পারবো, আর চ্যানেল 1 চ্যানেল 2 এগুলো সব 0, হ্যাঁ চ্যানেল 1 এগুলো সব 000 ভাই। সরি একটা লেয়ার নিতে হবে না, এটাতে আপনি গ্রেডিয়েন্ট দিছেন, গ্রেডিয়েন্ট না দিলে তো এটা হবে না। সরি স্যার, এগুলো কি করছি স্যার? আমার তো উল্টাই হচ্ছে। অ্যাঙ্গেল চেঞ্জ করে দেন। মাইনাস স্যার টিভিতে বেগে একটা সমস্যা হচ্ছে স্যার। গ্রেডিয়েন্ট নিছি, এখন স্যার এটা কপি, সেক্ষেত্রে তারপর হলো ফিল্টারে যায় পিক্সেলেট যায় কালার হাফলেট, এটাতে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এটা 25 আছে, এই আছে, হ্যাঁ এই যে আমার এটা হইলো। দেন এখন আমার করতে হবে তো এইটার কালারগুলো মানে ভিতরে সাদাগুলো উঠাইতে হবে। সেক্ষেত্রে এখানে এই যে ম্যাজিক ইরেজার টুল এটা ইউজ করতে হবে। ইউজ করে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে কি এটা অটো চেঞ্জ হওয়ার কথা না? আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট দেখতেছে, এটা কি ব্ল্যাক করে দেওয়া যায় কিনা? ব্ল্যাক করে তো মানে বুঝি নাই। না না কাজু ভাই হবে না। না বলছি যে একবারে নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা তো হোয়াইট, এটা কালার চেঞ্জ করলে হয় কিনা? না হবে না, হবে না। এটা কালার ম্যাজিক ইরেজার টুল নেওয়ার আগে রেস্টোরেন্স করে নিতে হবে। হ্যাঁ সেটা তো করব, সমস্যা নেই। রাজু বিশ্বাস যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে কি, আমার যে কালার হাফটন থেকে যে আমি এটা দিলাম ওই সময় আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক করা যাবে কিনা, এটাই তো? রাজু বিশ্বাস ভাই যেটা বলতেছে সেটা হলো আমি গ্রেডিয়েন্টের আগে চলে যেতে পারি, নিচে কালারটা ব্যাকগ্রাউন্ড ডার্ক করে নিতে বলতে এটা বলতে চাইছি। বুঝছি। আর এই যে যার কারণে এই যে আমার গ্রেডিয়েন্টের এখানে এখন সাদা
না আপনারটাকে পুরোপুরি ব্ল্যাক হয়নি। হ্যাঁ সেক্ষেত্রে আমার ওই যে একটা করে দিলাম না ভাই রেক্টেঙ্গলের পিছনের এর যেটা আছে ওটা ফুল ব্ল্যাক দেন, ফুল ব্ল্যাক বলতে আমি যে বিজনেস কার্ড যেটা আছে না জি স্যার ওইটাই ওটার কালারটা দেন। হ্যাঁ ওইটার উপর গ্রেডিয়েন্ট করছিলাম তো স্যার গ্রেডিয়েন্ট দিতে হবে না, ওটাতে গ্রেডিয়েন্ট নাই, আপনি ওই যে প্যাটার্নে গ্রেডিয়েন্ট দিলে হবে, বুঝছেন না? প্যাটার্নে গ্রেডিয়েন্ট দিলেই হবে। আমার তো এটাই ছিল না কাজু ভাই। দেন সমস্যা নেই, হবে। হ্যাঁ ফটো প্যাকেজ করুন। পাকাগুলো পূরণ করতে যে ফাঁকা একটা আছে সেজন্য আমার এই লেয়ারে এটা সিলেক্ট করে নিতে হবে, ফাঁকাগুলো আছে সেগুলো সিলেক্ট করে গেল। আমার এখন ধরো গ্রাডিয়েন্ট তুলে লেয়ারের বাইরে থেকে সিলেক্ট করলাম। হ্যাঁ একটা লেয়ার দিতে হবে নিচে ভাই, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। এবার এই যে একটা গ্রাডিয়েন্ট নিব না, রাজু ভাই রাজু ভাই আপনার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা বোধ হয় ঠিক হয়নি, এখানে তো অন্য দেখাচ্ছে। দেখো তো উপরে গ্রেডিয়েন্ট দিয়ে ঠিক গ্রেডিয়েন্ট কোনটা সিলেক্ট করো? হ্যাঁ বেসিক থেকে এটা কোনটা সিলেক্ট করে নিলাম ভাই। ঠিক আছে হইছে জি 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 একটু ঝামেলা আছে।
রাজেশ ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না কি আমি তো স্ক্রিন অফ করে দিচ্ছি ভাই। শেষ? জি স্যার। তাহলে নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্টগুলো দেখছেন? গ্রুপে ঢুকে গেছে। হ্যাঁ দেখছি কিন্তু শাকিল আহমেদ কাজটা বুঝছেন? শাকিল আহমেদ কই আছে? জি স্যার বুঝছি। জি বলেন। আর যে নেক্সট যে একটা অ্যাসাইনমেন্ট যেটা আপনার এই যে পলিগন বিজনেস কার্ড যেটা এটা স্যার যদি একটু হিন্ট দিতেন ব্যাকগ্রাউন্ডেরটা কোনটা? এটা সেকেন্ড লিংক এটা এটা না স্যার না স্যার সেকেন্ড লিংকে আপনি ওই যে পোস্ট এটা জি স্যার এটা আপনি করবেন হচ্ছে ওই যে একটা প্যাটার্ন আছে না, মাই ফটোশপ ব্রাশ একটা প্যাটার্ন আছে, দেখছেন কিনা জানি না। এই প্যাটার্নটা আছে না? জি স্যার এই সেম এই প্যাটার্নটা আছে। আপনি এখান থেকে প্যাটার্নটা বড় বড় করে নেবেন, এরপরে এই শেপগুলা নেবেন, শেপগুলা নিয়ে এই যে গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন শুধু। এটা হচ্ছে কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই। এটাতে একটু ছোট ছোট করে নিচ্ছি আর এটাতে একটু বড় করে নিচ্ছি, বুঝছেন না? এই যে এটা দেখেন, এটা না পারলেও এটা করবেন। আর আপনি ওই যে ওই প্যাটার্নে আপনার ওই যে কালার ওভারলে তারপরে মাল্টিপ্লাই যেগুলো আছে ওগুলো আপনি চাইলে ইয়া করতে পারেন, কি করতে পারেন, অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। হয়তো বা প্যাটার্নেই এরকম হয়ে যেতে পারে। আর যদি ওরকম না হয় মানে উপরে একটা গ্রেডিয়েন্ট দিবেন আর কি, গ্রেডিয়েন্ট দিয়ে কালার মোডগুলো চেঞ্জ করে দিবেন, বুঝছেন? দেন দেখবেন যে প্যাটার্নের উপরে হয়তো এরকম দেখা যাবে। আর যদি এরকম দেখা না যায় তাহলে কী করবেন, আপনার প্যাটার্নটা নিয়ে এরপরে কর্নার টু কর্নার শেপগুলো নেবেন, শেপগুলো নিয়ে তারপরে কী করবেন, এরকম একটা ডিজাইন দাঁড় করাবেন। ক্লিয়ার? আইফোনের এটা তো আমার তো বুঝছি না। হ্যাঁ কিছু না স্যার, ওই যে আইফোনের একটা দিচ্ছেন না, ওটা আমি বলছি যে আমার ফোনের উপর। আইকনের কোনটা? এটা লাস্টেরটা স্যার। আইফোন আচ্ছা সরি, আমি আইফোন রে আইকন বুঝতেছি। আইফোন বলতেছেন যে আমি ভাবছি যে আইকন বলছি। আইফোন, হ্যাঁ আইফোন বিজনেস কার্ড পারবেন? আরে রমেশ তুই আইফোন ইউজ করিস? না পারার কিছু নাই, সহজ। এটা ছিল যে আইফোন কিনতে আমরা জানতামই না। আজকে 3 বছর বয়সে ভাই যারা আইফোন ইউজ করে তারা কিন্তু আইফোনের লোগোটা সবসময় হাতের কাজ দিয়ে শো অফ করে। আদেশ ভাই কিন্তু সেটাই খুব সুন্দর। দেখেন এটা সেল কত দিচ্ছেন? 211টা সেল, দাম হচ্ছে $50। 50-এ 200 দিয়ে গুণ দেন, কত হয়? 200,000 হ্যাঁ $10,000 10,000 সামথিং। হ্যাঁ 10,550। আপনি 211 বাদ দেন, 11 বাদ দেন, শুধু 200 ধরেন, কত আসে? $10,000। জি স্যার। এই যে $10,000 শুধু একটা বিজনেস কার্ড দিয়ে ইনকাম করছে।
ডিফারেন্ট একটা বিজনেস কার্ড, বুঝছেন না? সবাই করে কি আপনার কর্পোরেট বিজনেস কার্ড, ও করছি কি আপনার ডিফারেন্ট আইফোন বিজনেস কার্ড। এমনিতে একটা বিজনেস কার্ড দাম হচ্ছে $5 $10, বাট আইফোন বিজনেস কার্ড করার কারণে দাম বেড়ে গেছে $50। শুধু একটা বিজনেস কার্ড ডিজাইন দিয়ে $10,000 ইনকাম করছে। বাড়ির কাছে কথা বলেন, ওরকম একটা কার্ড ধরা দেখতে সবাই তো ভাবতেছে আইফোন ধরা দিচ্ছে। ওরকম 3টা ক্যামেরা দেখতে। সো ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে সব সময়, সবার থেকে ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে। হ্যাঁ মানে যে বানাইছে বাংলাদেশি স্যার, আর একটু জোরে বলেন, আমি বুঝতেছি না, শুনতেছি না। স্যার যে বানাইছে আইফোনের যেটা, সে বাংলাদেশি স্যার? বাংলাদেশি স্যার, আর বাংলাদেশের পতাকা দেখলাম লেখা হয়েছে বাংলাদেশি পতাকা। বাংলাদেশি যে বাঙালি কয়টা আইটেম আছে দেখি। গ্রাফিক ডক্টর 61টা আইটেম আছে, 680টা সেল আছে, 680টা সেল হয়েছে, তার মধ্যে 200টা শুধু বিজনেস কার্ডই, বুঝছেন না? ডিফারেন্ট কিছু করছে, ওইটাই সেল হয়েছে বেশি। এই যে লেগে গেছে টপ সেলার স্যার, রিভিউ বেশি, একটা আইফোন একটা রিভিউ বেশি। বিভিন্ন থিমের উপর বেস করে কার্ডগুলো বানাইছে। সব বিজনেস কার্ড। সেই যে ক্যামেরা আইকনের একটা ক্যামেরা আইকন, এই যে আইফোন বিজনেস কার্ড, এটা কয়েকটা করছে। এটা আছে আইফোন বিজনেস কার্ডের এটা মেবি ভার্সন 3 দেখলাম। আইফোনের একটা 35টা সেল হয়েছে আর একটা 211টা। হ্যাঁ এটা 211টা, আইফোনের একটা 19টা, আর একটা আছে 19টা, ওটা 30টা। তো উনি তো আইফোনেরই কতগুলো বানাইছে? হ্যাঁ আইফোনের 3টা বানাইছে। 3টা না, অনেকগুলো। দেখ আমি নিজেই তো বিজনেস কার্ডের স্টিল জব 1 2 3 4 এটা হচ্ছে আপনার ডায়া কার্ড বিজনেস কার্ড বলে আর কি, সার্কেল, বুঝছেন? স্যার এটা একটা আমি গ্রাফিক টিভারে এরকম একটা আইটেম অ্যাপ্রুভ করাইছিলাম। স্যার ফার্স্ট টাইম দেখলাম এরকম ভিজিটিং কার্ড। গ্রাফিক টিভারে এই সার্কেল বিজনেস কার্ড একটা অ্যাপ্রুভ করাইছিলাম, দেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে অন্য একটা কারণে। পরের আইটেম যেগুলো সাবমিট করছি ওই সময় সমান তালে মানে আপনার যেটা করছে চিরুনি অভিযান দিচ্ছে, তো চিরুনি অভিযানে আমার অ্যাকাউন্টও পড়ে গেছে, দেন আর কাজ করি নেই। লাস্ট কয়েকদিন গত মাসে মেবি একটা আইটেম সাবমিট করছি, তো পেন্ডিংয়ে পড়ে আছে, ওটা আর দেখি নাই, সময় পাইতেছি না, বুঝছেন না? এখানে আইটেম অ্যাপ্রুভ করানো একটু টাফ, বুঝছেন? মানে সব দিকে কোয়ালিটি মেনটেন করে তারপরে গিয়া মানে ওরা আইটেম অ্যাপ্রুভ করায়। আমাদের মানে সিনিয়র একজন ছিল, উনি প্রায় 60টা আইটেম দিয়ে কি করতে পারে নাই, অ্যাপ্রুভ করাইতে পারে নাই, বুঝছেন? 60টা আইটেম, মনে হয় 62 নাম্বার আইটেম যেটা আছে ওইটা অ্যাপ্রুভ করছে। আমি প্রথম যেটা দিছি ওইটা অ্যাপ্রুভ করে নাই, দ্বিতীয় নাম্বারে আমার অ্যাপ্রুভ করছে, বুঝছেন? সেটা হচ্ছে কি আমি দেখাই, এই যে বিহান্স কই, বিহান্স এই যে বিহান্স, সো দেখেন উনি 60টা আইটেম দিয়ে অ্যাপ্রুভ করাইতে পারে না, আমি দ্বিতীয় নাম্বার আইটেম দিয়ে অ্যাপ্রুভ করাই ফেলছি। কেমনে বলেন? স্যার ক্রিয়েটিভিটি
কাজের কোয়ালিটি এবং ক্রিয়েটিভিটি, বুঝছেন না? এটা হচ্ছে মূল কথা। এই যে এই বিজনেস কার্ডটা, এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্টের, কোনটা ওপেন করছি, এটা ওপেন করি, একটা ওপেন হয় আর একটা বুঝলাম না। সেম এই যে সার্কেল বিজনেস কার্ড। স্যার ব্যান করছিল কি এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, ব্যান করছিল কোনটার জন্য স্যার? ব্যান করছিল আরেকটার জন্য, ব্যান করছিল হচ্ছে এইটার জন্য। ব্যান করছিল বলতে ওই সময় আপনার অ্যাভারেজ প্রায় 5000 আইটেম আছে এরকম আইডিয়া ব্যান করে দিয়েছে, বুঝছেন না? টুইন ব্রাদার মানে একটা ইয়ে ছিল, তো ওদের প্রায় 5000 আইটেম ছিল, ওইটাও ব্যান করে দিয়েছে। ওই সময় আসলে গ্রাফিক ইভের চিরুনি অভিযান চালাইছে, বুঝছেন? সমান তাহলে আপনার কি বলে যে অ্যাকাউন্ট ব্যান করছে এই জন্য। আর ওই সময় এটা অ্যাপ্রুভ করার পরে ওই যে ডাউনলোড নাও আমি লিঙ্ক পর্যন্ত দিয়ে দিছি। এই যে দেখেন সার্কেল বিজনেস কার্ড, এটা এখন শো করতেছে না, নো লঙ্গার অ্যাভেলেবেল। এই যে দিস আইটেম ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল, বুঝছেন? তো লাস্ট আমি গত মাসে আরেকটা মানে এমনিতেই ইয়া করার জন্য দিলাম আর কি, জাস্ট চেক করার জন্য দিলাম। দেন হচ্ছে আপনার প্রথমটা রিজেক্ট করছে, দ্বিতীয়টা আপনার সফট রিজেক্ট করছে। এটা সফট রিজেক্ট করছে, এটার একটু চেঞ্জ চাইছে, এই যে এখানে হালকা চেঞ্জ চাইছে, এটা আপনার চেঞ্জ করে দিলে অ্যাপ্রুভ করে ফেলবে। সফট রিজেক্ট যেগুলো স্যার এটা বলে দেয় যে কোন, হ্যাঁ এটা হার্ড রিজেক্ট করলে রিজন বলে না, হার্ড রিজেক্ট করলে রিজন বলে না, বাট কোয়ালিটি ইমপ্রুভ করতে বলে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয় না এটা বলে। বাট যদি সফট রিজেক্ট হয় সেটা ওরা বলে দেয় কোন কারণে আসলে সফট রিজেক্ট করছে, ওই সমস্যাটা যখন সমাধান করে আবার আপলোড দিব 2 ঘন্টার মাথায় আপলোড করে ফেলবে, বুঝছেন না? এই যে লাক্সারি ব্যাকগ্রাউন্ড কয়েকটা দিলাম। স্যার এই যে গোল্ডের সেই এটা ইউজ করছে স্যার, মানে গ্রেডিয়েন্ট। স্যার এটা তো ইলাস্ট্রেটরে করে। হ্যাঁ এগুলো ইলাস্ট্রেটরে করে। সময়ের জন্য এটা আবার সফট রিজেক্টটা আবার দিমু যে আপলোড করে দিমু যে ওটা মানে সময়টাই পাচ্ছি না আসলে, বুঝছেন না? এই 6টা এই কাজগুলো আবার আমার ফ্রি ফিকেও আছে, এগুলো করছিলাম মূলত ফ্রি ফিকের জন্য। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে কি কি সুবিধা স্যার? ইলাস্ট্রেটরের কাজ করতে এক ধরনের সুবিধা, ফটোশপের কাজ করতে আরেক ধরনের সুবিধা, বুঝছেন না? দুইটা দুই ধরনের সুবিধা। এখন আপনার কোনো লিমিটেশন আছে? বুঝি নাই স্যার দুটার মধ্যে কোনো লিমিটেশন আছে কাজ করার ক্ষেত্রে? লিমিটেশন বলতে আমি কি মানে প্রশ্নটা বুঝি না আসলে। না বলতে স্যার ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে দুটার মধ্যে কি যে কোনো একটাতে কোনো লিমিটেশন আছে কিনা? ওরকম কোনো লিমিটেশন না, আপনি ফটোশপ যেগুলো করতেছেন ওগুলো ইলাস্ট্রেটর করতে পারবেন, আপনারা যে সমস্ত কাজগুলো করতেছেন এখন। বাট ফটো এডিটিং যেগুলো আছে এগুলো আপনারা ইলাস্ট্রেটর করতে পারবেন না, বুঝছেন না? ভেক্টর বেস মানে বিজনেস কার্ড অথবা ফ্লায়ার অথবা বাইফল ট্রাইফল যেগুলো করতেছেন এগুলো ইলাস্ট্রেটর করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে এক ধরনের, ফটোশপের কাজ হচ্ছে আপনার ফটো এডিটিং অথবা যে সমস্ত কাজ ফটো এডিটিং টাইপের যে সমস্ত কাজগুলো আছে এগুলো ফটোশপে করাটাই বেটার। আর ভেক্টর বেস যে সমস্ত কাজগুলো ওগুলো ইলাস্ট্রেটরে করাটা বেটার। আমি সব জায়গায় একটু একটু লবণ মানে ওই যে কি বলে তরকারিতে লবণ দেখেন না, তরকারিতে লবণ দেখে দেখে রেখে দিচ্ছি, মানে নিজের কোয়ালিটিটা একটু যাচাই করলাম আর। স্যার আরেকটা কথা স্যার, আপনি একই কার্ড স্যার এনভাটো তারপরে ফিল একটা কি আছে ফাইবার, এই সবগুলো ইউজ করতে পারবেন না স্যার? একই কাজ আমি বলি,
কয়েক মার্কেট প্লেস নিয়ে যখন আলোচনা করবো তখন বুঝতে পারবেন আর কি। এই যে আমার এই কাজগুলো আমি এখানে ফ্রি ফিকে মূলত করছি, এগুলো ফ্রি ফিকের আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য, ঠিক আছে। তো ফ্রি ফিকে যখন আমার কাজগুলো অ্যাপ্রুভ হচ্ছে দেন আমি এগুলা ধরেন স্টক মার্কেট যেগুলো আছে স্টক মার্কেট সবগুলোতে ইউজ করতে পারবো। স্টক মার্কেট যেমন শাটার স্টক, অ্যাডোবে স্টক, তারপর ফ্রি ফিক, তারপর আরও এরকম 10-15টা আই স্টক, বিগ স্টক, আরও এরকম কয়েকটা কি আছে স্টক সাইট আছে। স্টক সাইটে আপনি সেম ডিজাইন আপনি সবগুলো সাইটে দিতে পারবেন, বুঝছেন। আবার আপনি এগুলো নিজের পোর্টফোলিও তো অ্যাড করতে পারবেন। পোর্টফোলিও হচ্ছে ভিন্ন কথা। সার্ভিস সাইট হচ্ছে আপনার ফাইবার যেটা বলছেন এটা হচ্ছে সার্ভিস সাইট। এখানে আপনি এগুলো শো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কাজগুলো সেম এগুলো শো করতে পারবেন, হ্যাঁ। কিন্তু আপনি এই কাজগুলা যদি গ্রাফিক রিভারে দিতে যান তখন আপনাকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে নন এক্সক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। নন এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভের মধ্যে পার্থক্য আছে। এক্সক্লুসিভ হচ্ছে এটা অনলি আপনার মানে আপনি গ্রাফিক রিভারের জন্যই করবেন, এটা অন্য কোনো মার্কেট প্লেসে আপনি দিতে পারবেন না। ধরেন এই বিজনেস কার্ডটা, এটা ধরেন এক্সক্লুসিভ বিজনেস কার্ড, এটা চাইলে আপনি শাটার স্টক অথবা ফ্রি ফিকে দিতে পারবেন না, তবে হ্যাঁ ফাইবারে দিতে পারবেন। ফাইবারে তো এটা আপনার একটা হিসেবে পোর্টফোলিও হিসেবে, বুঝছেন না। যে কোনো কাজগুলো আপনি শো করেন এগুলো হচ্ছে আপনার কাজের কোয়ালিটি এমন, সেটা বোঝানোর জন্য আপনি এগুলো এখানে শো করতেছেন, আর এটা আপনি কোনো ক্লায়েন্টের কাছে সেল করতেছেন না, বুঝছেন না কথা। তো গ্রাফিক রিভারে যেটা এক্সক্লুসিভ ডিজাইন সেটা অন্য মার্কেট প্লেস দিতে পারবেন না, নন এক্সক্লুসিভটা আপনি দিতে পারবেন। তো আমি গ্রাফিক রিভার মূলত পরের যে অ্যাকাউন্টটা খুলছি এই অ্যাকাউন্টটা আমি নন এক্সক্লুসিভ অ্যাকাউন্ট খুলছিলাম, মানে আমি এখানে যে ফ্রি ফিকের জন্য যেগুলো করছিলাম ওগুলো আপনার আবার গ্রাফিক রিভারে টাই করছি। গ্রাফিক রিভার আপনার দুইটাই অপশন আছে, এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ দুইটাই অপশন আছে, বুঝছেন না। চাইলে আপনি এক্সক্লুসিভ ডিজাইনার হতে পারেন, আবার চাইলে নন এক্সক্লুসিভ ডিজাইনার হতে পারেন। তবে এক্সক্লুসিভ ডিজাইনার হলে আপনাকে পেমেন্ট করবে আপনার 70%, আর যদি নন এক্সক্লুসিভ হন ওই ক্ষেত্রে পেমেন্ট করবে মনে হয় 45%, 40 কি 45%। স্যার পেমেন্টের বিষয় আলাদা, এরা কি ফাইবার কিছু পায়? ফাইবার মানে স্যার ইনভার্টার এরা কিছু পায়? এরা কিছু পায় মানে আমি যে একটা কার্ড বিক্রি করলাম $5 দিয়ে মনে করেন, হ্যাঁ আমি বলি, এই যে ধরেন এই বিজনেস কার্ডটা কই এখন বিজনেস কার্ড কই 3 নম্বর এখানে চলে এটারই এই বিজনেস কার্ডটা ধরেন এই $10,000 সেল করছে, হ্যাঁ। তো এই 10,000-এর মধ্যে 30% ওদেরকে দিয়ে দিতে হবে। 30% না, ওটা লেভেল অনুযায়ী আবার কমে বাড়ে, মানে লেভেল বাড়লে আপনার এই যে অথর লেভেল বাড়লে আপনার আবার প্রাইসটা আপনার ইয়ে হয়, বুঝছেন না। জি স্যার। আর প্রাইস সিলেকশন এটা তো নিজের থেকে না স্যার? হ্যাঁ প্রাইস সিলেকশন মনে করেন স্যার এটা তো প্রাইস সিলেকশন নিজের কাছে। তো $10,000 মধ্যে 30% যদি ওদেরকে দিয়ে দিতে প্রায় আপনার কত $300 $3,000 $3,000 ওদেরকে দিয়ে দিতে হবে, বুঝছেন না। এটা হচ্ছে ওদের বেনিফিট। আচ্ছা 10 মিনিট আগে ছবি দিয়ে দিব বলছিলাম, বাট আপনাদের ক্লাস করতে করতে 1টাই বেজে গেছে, আর দেওয়া হলো না।